আচ্ছা, স্লাইডটা আমি পরে দিয়ে দেবো না। স্লাইডটা এখন মানে দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। মানে এমনিতেই আজকে আমরা ক্লাসটা শুরু করছি লেট করে। যাই হোক, তা আমাদের সুইচিং শেষ, তাই তো? সুইচিং আমরা কি কি পড়ছি একটু মনে করি। বেসিক, মানে সুইচিং কি জিনিস, কেন কেন লাগতেছে, কি কাজ করে, এটা একদিন পড়ছি। স্প্যানিং ট্রি প্রোটোকল নিয়ে আলোচনা করছি। ইন্টার ভিলেন রাউটিং আসছে এরপর। তারপর সুইচের সিকিউরিটি, পোর্ট সিকিউরিটির ব্যাপার সেপার আমাদের আসছে। ইথার চ্যানেল করছি, এবং এফএইচআরপি মানে ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। যেহেতু আমাদের মাল্টি লেয়ার সুইচ ছিল, তাই আমরা ওইখানে কিভাবে ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল করা যায়। রাউটার হলে তো একই বিষয়। তো মাল্টি লেয়ার সুইচ দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা দেখছি, রাইট? তো এইখানে কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন কিছু? না স্যার, এখন পর্যন্ত নাই স্যার। যদি না থাকে তাহলে আমরা চলে আসতে পারি হচ্ছে হলো রাউটিং। ওকে, সুইচিং এর স্যার, পরের ধাপ। একটা একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার, ওই যে আমরা যখন স্যার ইথার চ্যানেলে ওই যে হ্যাঁ। একটা ডেস্টিনেশন সেট করছিলাম, যেটা আপনি হোমওয়ার্কে দিয়েছিলেন, যে সোর্স ডেস্টিনেশন ম্যাক ডিফল্ট তো হ্যাঁ, থাকে হচ্ছে লোড ব্যালেন্সের সোর্স জন্য। সোর্স ম্যাক থাকে ডিফল্ট। রাইট, রাইট। আর হচ্ছে ওটাকে স্যার আপনি কনভার্ট করে দিতে বলছিলেন আর কি। হ্যাঁ, স্যার, এই কনভার্সনটা কি আমি ওই যে যখন আরেকটা সুইচ কানেক্ট করব ওইটার আগে করব, নাকি স্যার ওটার সাথে কানেক্ট করার পরেও করতে পারবো? পরেও করতে পারেন, সবগুলা আগেও করতে পারেন, পরেও করতে পারেন, বেটার আপনি করে তারপর লোড ব্যালেন্স চেঞ্জ করেন। স্যার, সেক্ষেত্রে কোন সুইচটাতে লোড ব্যালেন্স চেঞ্জ করব? সবগুলাতেই করতে হবে, চেঞ্জ করলে সবগুলাতেই। আচ্ছা, 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 বলছি স্যার। আপনি সবগুলোতে স্যার একই একই লোড কমনলি ব্যালেন্স দিতে হবে তখন? কমনলি একটা লাইন মনে রাখবেন, ইথার চ্যানেল মানে বিয়ে, সম মানে সম গুণে সম ধর্মে হতে হবে। তাই আচ্ছা, আপনার সুইচের প্রত্যেকটা কনফিগারেশন ওই পোর্ট গুলার জন্য, ইন্টারফেস গুলার সেম টু সেম হয়। বুঝছি স্যার। এই জন্য এটা পোর্ট মিররিং ও বলে অনেকে। ক্লিয়ার? মানে জি এত স্যার। কনফিউশন রাখার দরকার নেই, আমি যদি ডাইনে এটা করি বায়ে ওইটা করব, অ্যাজ আচ্ছা স্যার। সিম্পল অ্যাজ ইট ইজ। জি স্যার। ওকে। আচ্ছা, আসি এবার, আর কোন প্রশ্ন নাই তো? না স্যার, আপাতত না। আচ্ছা, এবার আসি একটু রাউটিং। তো রাউটিং এর আমার কোন লেয়ার আলোচিত হচ্ছে? নেটওয়ার্ক লেয়ার, তাই তো? লেয়ার 3 বলে একে। আচ্ছা, এই যে লেয়ার 3, এর বেসিক চারটা অপারেশন আছে, অ্যাজ লাইক অ্যাজ সুইচিং। প্রথম কথা হচ্ছে অ্যাড্রেসিং এন্ড ডিভাইস, মানে এই যে হোস্ট টোস্ট, মোবাইল টোবাইল যেগুলো আছে তাদেরকে আইপি প্রদান করা, রাইট? এনক্যাপসুলেশন, কারণ আপনি ইথারনেটের মধ্যে দিয়ে প্যাকেট নিয়ে যেতে পারবেন না, আইপি ইথারনেট লেয়ারে কাজ করবেন, তাই আপনাকে এনক্যাপসুলেশন করতে হবে। রাউটিং, রাউটিং সম্পর্কে আপনাদের অল্প একটু ধারণা বোধহয় হয়েছে। আপনার কমিউনিকেশনের মধ্যে একটা রাউটার থাকবে না, অনেক রাউটার থাকবে। কানেক্টেড নেটওয়ার্ক হলে এক জিনিস, কিন্তু রিমোট নেটওয়ার্কে পৌঁছাবেন, রিমোট নেটওয়ার্ক জিনিসটা কি? আপনার একটা রাউটার আছে, রাউটার রাউটারের এর মধ্যে দুইটা সাবনেট কানেক্টেড। আরেকটা রাউটার আছে, রাউটার 'বি', তার মধ্যে তিনটা সাবনেট কানেক্টেড। এই দুইটা সাবনেটের জন্য ওই তিনটা সাবনেট রিমোট নেটওয়ার্ক। সিমিলারলি ওই তিনটার জন্য এই এর দুইটা হচ্ছে রিমোট নেটওয়ার্ক। এই যে এটার কাছে যে যাবে, কিভাবে যাবে, এইটার পলিসি করতে আপনার রাউটিং লাগবে। তার পরবর্তীতে ডি এনক্যাপসুলেশন, কারণ আবার ইথারনেট লেয়ার দিয়ে যেটা এনক্যাপসুলেট হয়ে গেল, সেইটা আবার পরবর্তী নেক্সট হপ যে রাউটার আছে সে কিন্তু বুঝবে না। তাই তাকে কি করতে হবে? ওই এনক্যাপসুলেটেড জিনিসটাকে ডি এনক্যাপসুলেটেড করে তারপর ওটার ভিতরে কি আছে সেটা দেখতে হবে, জানতে হবে। আচ্ছা, আমাদের এই লেয়ারে আরেকটা জিনিস আলোচিত হয়, তার নাম হচ্ছে কি? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের আমি কিন্তু এগুলো বেসিক আগেই পড়াইছিলাম, আবার একটু রিভিউ করতেছি, একটু ডিপলি রিভিউ করতেছি। তো আইপি তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে কানেকশনলেস, একটা হচ্ছে বেস ডিফল্ট, আর একটা হচ্ছে মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। কি জিনিস পড়তে থাকে? কানেকশনলেস, ম্যাক দিয়ে যদি কমিউনিকেশন হয় তাহলে এন্ড টু এন্ড সরাসরি কানেক্টেড থাকতে হবে। মনে আছে আমি একদম প্রথম যখন ফান্ডামেন্টাল পড়াইছিলাম তখন বলছিলাম। তো আইপির ক্ষেত্রে বিষয়টা তা না, আইপির ক্ষেত্রে সরাসরি আপনাকে কানেক্টেড থাকতে হবে না। বিষয়টার এইভাবে ব্যাখ্যা করতে পারেন, আপনি গিয়ে কি চিঠি, মানে আপনি একজনের পাঠাইতে যাচ্ছেন, আপনি চিঠি কি সরাসরি পাঠান? না,
চিঠি হয়তো আপনি মেল বক্সে দিচ্ছেন, মেল বক্স থেকে হয়তো ডাক পিয়ন নিয়ে যাচ্ছে, ডাক পিয়ন নিয়ে আরেকটা মেল বক্সে ঢালতেছে, আরেকটা মেল বক্স থেকে যার কাছে পাঠাইছেন তার কাছে পৌঁছচ্ছে। এই যে প্রসেস, সেগুলোরে আপনি এগুলো এরকম থিওরিটিক্যাল ভাষায় বলতে পারেন, কিন্তু আচ্ছা একটা সেকেন্ড আমি একটু আসতেছি, 2 মিনিট আমার একটু সময় দেন। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আবার শুরু করি। আজকে একটু ব্যস্ত ছিলাম, এখনো মাত্র শেষ হলো। ওই আইএসপিএবির এক্সপো গেছে 3 দিন ধরেই। তো আজকে ফিনিশিং ডে ছিল। তো আমাদের তো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বিশাল বড় মানে মিলন মেলা বলেন বা যাই বলেন, ওইটা নিয়ে ব্যস্ত আর কি। আবার হচ্ছে আমাদের কোম্পানির সিইও হচ্ছে হলো গিয়ে আইএসপিবির প্রেসিডেন্ট। সো দ্যাটস ওয়াই মানে আমাদের দায়িত্বটা অনেক বেশি, পুরো মেলার ইভেন্ট কাভার করা হয়, অনেক কিছু ছিল আর কি। এনিওয়ে, তো ছিলাম বোধহয় কানেকশন লেসে, যে আইপির সরাসরি কানেক্ট থাকার প্রয়োজন পড়ে। ইটস এ ম্যাটার অফ লজিক, ইটস নট ম্যাটার অফ ফিজিক্যাল থিং। ম্যাক যেমন ফিজিক্যালি ওর কানেক্টেড থাকতে হবে, এই অ্যাড্রেস নেগোসিয়েশন অনলি সরাসরি লিঙ্কের মধ্যে হয়। আইপির বিষয়টা সেরকম না। ওকে, আচ্ছা। এবং এটা মেনটেন করা অ্যাকচুয়ালি টিসিপি, তাই না? আচ্ছা, দ্বিতীয় জিনিস, দ্বিতীয় যে ক্যারেক্টারিস্টিক্স তার নাম হচ্ছে বেস্ট ইফোর্ট। আচ্ছা, বেস্ট ইফোর্ট জিনিসটা কি, এটাতে অনেকেই কনফিউজড হয়ে যায়। আপনি, আপনারা যদি বলা হয় আইপি বেস্ট ইফোর্ট দেয়, এটার ব্যাখ্যা করেন, অনেকে করে কি এটা টিসিপির মতো ব্যাখ্যা করে। দেখেন একটা কথা বলি, আপনি সারা মাস বা পরীক্ষার, মনে করেন আপনার যে সেমিস্টার, সেই সেমিস্টার সারা সেমিস্টার আপনি ভালো পড়াশোনা করলেন, কিন্তু পরীক্ষায় আপনি পাশ করবেন এটা দিয়ে কি গ্যারান্টি দেওয়া যাবে? না স্যার। মানে আপনি সারা সেমিস্টার ভালো পড়াশোনা করছেন, নো নো ডাউট, বাট আপনি তো যা ফেলও করতে পারেন, রাইট, জি পরীক্ষায়। স্যার। আচ্ছা, এখন একটা হচ্ছে টিসিপি তে আমরা বলি আইপি মানেই বেস্ট ইফোর্ট, সেটা টিসিপি হোক কিংবা ইউডিপি হোক, ডাজেন্ট ম্যাটার। ওকে, টিসিপি হচ্ছে আপনাকে গ্যারান্টিড ডেলিভারি দেয়, তার মানে আপনি পাস করবেন। অনেক সময় একটা মাল্টিপল চয়েস করছে না, সেটাতে একদম কমন ভুল করে। সেটা হচ্ছে কি, মনে করেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইউডিপি, কোশ্চেনটা থাকে এরকম যে ইউডিপির ক্যারেক্টারিস্টিক্স কি কি, এবার নিচে অপশন থাকে, অপশন 1 থাকে হচ্ছে হলো মনে করেন বেস্ট ইফোর্ট, অপশন 2 গ্যারান্টিড ডেলিভারি, অপশন 3 আরো 4 ধরেন আরো দুইটা কিছু দিল। এখন সবাই চিন্তা করে আরে ইউডিপি গ্যারান্টি ডেলিভারি দেয় না, গ্যারান্টি ডেলিভারি টিসিপি দেয়, এটা আমরা জানি। বেস্ট ইফোর্ট এটাও তো হয় না, বেস্ট ইফোর্ট তো আসলে টিসিপি দেয় না, বেস্ট ইফোর্ট ইউডিপিও দেয়। ঠিক আছে, বেস্ট ইফোর্ট টিসিপি দিচ্ছে, বরং আরো বলতে পারেন এক সেন্সে যে অ্যাকচুয়ালি টিসিপি বেস্ট ইফোর্ট দেয় না, বেস্ট ইফোর্ট ইউডিপি দেয়, কিন্তু সে ফেল করতে পারে। টিসিপিতে ব্যাপারটা হচ্ছিল আপনি ফেল করবেন, দরকার পড়লে বারবার পরীক্ষা দিয়ে আপনি পাশ করবেন, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, এইটা কিন্তু ম্যাক দিতে পারে না। ম্যাকে অনেক ওয়ান্স ফেল মানে ফেল্ড, দ্যাটস ওয়াই আমরা আইপি কে বলি যে এটা হচ্ছে বেস্ট ইফোর্ট দেয়। এবার আসি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট।
আমরা যখন ম্যাক দিয়ে কমিউনিকেশন করি, ধরেন ম্যাক দিয়ে কমিউনিকেশনের উদাহরণ কি, আমরা একদম ফান্ডামেন্টালে পড়ছিলাম ম্যাক দিয়ে কমিউনিকেশন উদাহরণ হচ্ছে ব্লুটুথ। তাহলে আমার সেন্ডার এবং রিসিভার দুটো ডিভাইসকেই ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড থাকতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এর মধ্যে মিডিয়ার কোনো পরিবর্তন হতে পারবে না। কিন্তু আইপির ব্যাপারটা তা না। আপনি মনে করেন একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডাটা পাঠাবেন, মাঝখানে আরো অনেকগুলো ইন্টারমিডিয়ারি ডিভাইস আছে। সেই ইন্টারমিডিয়ারি গুলো ডিভাইসগুলো এমন হইতে পারে কিছু দূর কপার কেবল, কিছু দূর ওয়্যারলেস, কিছু দূর অপটিক্যাল ফাইবার, কিছু দূর অন্য কোনো মিডিয়া, লেটস সে কোএক্সিয়াল কেবল আগে যেরকম ছিল, আবার কিছু দূর ওয়্যারলেস, এরকম ভাবে গেছে। তাতে কি আমাদের ডাটা যায় না? যায়। আপনি দেখেন ফেসবুক এর যে সার্ভার, আমি ডেফিনেট শিওর সেটা মাল্টিমুড ফাইবার দিয়ে কানেক্টেড। আচ্ছা, মাল্টিমুড ফাইবার দিয়ে কোথায় কানেক্টেড থাকতে পারে? হয়তো কোনো সুইচ বা কোনো রাউটার। সুইচ রাউটার এগুলোর মধ্যে বেরোনোর পরে যখন ডাটা সেন্টার থেকে বেরোচ্ছে, সে অবভিয়াসলি লং ডিস্টেন্স সিঙ্গেল মুড ফাইবারে কানেক্টেড। দেখেন অলরেডি মিডিয়া চেঞ্জ, সিঙ্গেল মুড ফাইবার দিয়ে সারা ট্রানজিট ঘুরে আইআইজি গুলাতে আসতেছে, আইআইজি গুলোতে আবার মাল্টি মুড ফাইবারে কনভার্ট হচ্ছে। এরপর ডাউন স্ট্রিমে আসতে আসতে আস্তে আস্তে আইএসপি গুলো দিয়ে আসলো, সিঙ্গেল মুড ফাইবার দিয়ে বেরোলো, বেরোয় আপনার বাসা পর্যন্ত আসলো। আপনার বাসায় আসার পরে কি হয়েছে? হয়তো আপনার রাউটার টু স্টেট পেয়ার কেবল দিয়ে কানেক্টেড। আবার আপনি আপনার ডিভাইস রাউটারের সাথে কিভাবে কানেক্টেড? ওয়্যারলেসলি কানেক্টেড। ডাটা আসতেছে, মাঝখানে মিডিয়া কয়েকবার, 10-15 বার অলরেডি চেঞ্জড। ক্লিয়ার বিষয়টা? সো মিডিয়ার ডিপেন্ডেন্সিও আমাদের আইপির নাই। এই ক্ষেত্রে একটা বড় ক্যারেক্টারিস্টিক্স আসলে মেনটেন করা হচ্ছিল এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। ঠিক আছে, আমাদের এই ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট ডাটা লিঙ্ক লেয়ারে যখন যাবে, আমাদের এই এমটিইউ ট্রান্সমিশন রেট, এই রেশিও ডিফাইন করে দেয় আমাদের। এই জন্য ধরেন যেমন আইপি ভার্সন 4-এ ফ্র্যাগমেন্টেশন ঘটে প্যাকেটের, মানে ভাঙে। ফ্র্যাগমেন্টেশনের বাংলা হচ্ছে ভাঙা। আর IPv6-এ যেমন এটা ফ্র্যাগমেন্টেশন সাপোর্ট করে না, মানে ফ্র্যাগমেন্টেশনের প্রয়োজনই পড়ে না। ও প্যাকেটকে এমন ভাবে ডিফাইন করে যে ওর ফ্র্যাগমেন্টেশনের প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে ওর হেডার সাইজ হচ্ছে ফিক্সড। IP ভার্সন 4-এ হেডার সাইজ, তার প্যাকেটের যে হেডার, এটা বাড়ে কমে, লেন্থটা ফিক্সড না। একটা রেঞ্জের মধ্যে বাড়ে কমে অবভিয়াসলি, কিন্তু সেটা ফিক্সড না। বাট IP ভার্সন 6-এ সেটা ফিক্সড, যে কারণে ওর ফ্র্যাগমেন্টেশনের প্রয়োজন পড়ে না, মানে প্যাকেটটারে ভাঙার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো তিনটা ক্যারেক্টারিস্টিক্স আইপির গেল। এইবার আসি নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স। দেখেন সহজভাবে বলি, এখানে তো অনেক কথা লেখা আছে। একটা নেটওয়ার্কে আপনি অনেকগুলা মানে অ্যাঙ্গেলে দেখতে পারেন। যেমন ধরেন টপোলজি, একদম কমনলি দুইটা টপোলজি আছে, একটা ফিজিক্যাল টপোলজি, একটা হচ্ছে লজিক্যাল টপোলজি। সব নেটওয়ার্কের স্পিড একরকম না। আমি আমাদের একটা পপে যদি 1 GB ব্যান্ডউইথ লাগে, আমাদের কোর এগ্রিগেশনে যায় সেটা দেখা যায় যে 400 Gbps। আপনি বাসায় যে রাউটার ইউজ করেন, তাতে 400 Gbps ব্যান্ডউইথ যদি দেওয়া হয়, সেই রাউটার সাথে সাথে জ্বলে পুরো অঙ্গার হয়ে যাবে। বিষয়টা তা না? আচ্ছা, আবার ধরেন সবার রিলায়েবিলিটিও একরকম না। আমার আপনার বাসার নেটওয়ার্ক আর ব্যাংকের নেটওয়ার্কের রিলায়েবিলিটি, এটা টোটালি আকাশ পাতাল ডিফারেন্ট। স্কেইলেবিলিটি আবার একরকম না। নির্ঘাত এই যে যেগুলো ডাটা সেন্টার, তাদের যে স্কেলেবল নেটওয়ার্ক, আর একটা মনে করেন কার কথা বলবো, একটা নর্মাল ছোটখাটো এসএমই অফিসের যে স্কেলেবিলিটি, এটার মধ্যে বিস্তর ফারাক আছে। অ্যাভেলেবিলিটি টলারেন্সও সবার একরকম না। আমার বাসায় একদিন ইন্টারনেট না থাকলে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু একটা ব্যাংকের 1 ঘন্টা কানেক্টিভিটি না থাকলে অনেক ক্ষয়ক্ষতি হবে। সিকিউরিটিও সবার একরকম না। কিন্তু এই যে যতগুলা কথা বললাম, স্পিড, টপোলজি, রিলায়েবিলিটি, স্কেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি, সিকিউরিটি, এগুলো সবগুলা একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে কস্ট, খরচ। এখন দেখেন আপনার যেরকম দরকার, এটা অনেকেরই সেন্সের সমস্যা আছে। কি সেন্সের সমস্যা? অবভিয়াসলি যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে, নো নো ডাউট। এটা যে কোনো সময় সত্য কথা। এখন
কোশ্চেন হলো আপনি কার জন্য নেটওয়ার্ক বানাচ্ছেন, কিসের জন্য নেটওয়ার্ক বানাচ্ছেন। আপনি একটা হোম ইউজার, মানে বাসায় যে কিনা নর্মালি তার ইউজিং পার্সপেক্টিভ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবে, ইউটিউব টিউটিউব দেখবে, মাঝে সাঝে একটু কি বলে হয়তো টিভি দেখবে, কিছু ভয়েস কল করবে, লাইক ফেসবুক মেসেঞ্জার টেসেঞ্জার দিয়ে এরকম। এই ব্যক্তিকে কি আপনি কি সিসকো রাউটার সাজেস্ট করবেন? নো, নট রিকোয়ার্ড। কেন? কারণ তার জন্য সিসকো সাজেস্ট করা, সে যদি টাকাও থাকে তাও তার জন্য লস। কেন? সিসকো রাউটার বিদ্যুৎ খাবে বেশি। তো এগুলোর চিন্তা ভাবনা করতে হবে। আবার একটা এমন চিন্তা করলে তো হবে না যে আমাদের টিপি লিঙ্ক রাউটারের একটা ইন্টারফেস দিয়ে 1 জিবি ব্যান্ডউইথ যায়। তাহলে এক কাজ করি, যে আইএসপি 1 জিবি ব্যান্ডউইথ দিয়ে 500 ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে, সে এক কাজ করুক, তার কোরের ভিতর টিপি লিঙ্ক রাউটার একটা বসে নেই। তা তো হবে না। তার মানে ওই যে চরমতম কথা, কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। মানে আপনার যে জিনিসটা প্রয়োজন, যেই এনভায়রনমেন্টে প্রয়োজন, তাকে আপনার এই সবগুলা বিন্দুর মাঝখানে আনতে হবে। মানে আপনার অ্যাচিভমেন্ট টার্গেটটা হবে এরকম যে আপনার টপোলজি ওয়েল ডিফাইন, আপনার অবস্থা অনুযায়ী। আমি বলতেছি না আপনি তুলনা করবেন অ্যামাজনের ডাটা সেন্টারের সাথে, না, আপনার পরিস্থিতি অনুযায়ী টপোলজি হবে, স্পিড আসবে, কস্ট আসবে, সিকিউরিটি আসবে, অ্যাভেলেবিলিটি আসবে, স্কেলেবিলিটি আসবে, রিলায়েবিলিটি। এর মধ্যে আপনি যত সুন্দর ব্যালেন্স করতে পারবেন, আপনার নেটওয়ার্ক তত ব্যালেন্সড এবং হেলদি হবে। আপনি মানে খরচ করে সিসকো রাউটার আনলেন, কিন্তু সিসকো রাউটারের কোনো সিকিউরিটি করতে পারলেন না, এর কোনো লাভ নাই, রাইট? আপনি আপনার নেটওয়ার্কে অনেক স্পিড দিলেন, কিন্তু মানে স্পিড বলতে আপনি আইএসপি থেকে অনেক ব্যান্ডউইথ দিয়েছেন বা কানেক্টিভিটি প্রোভাইডারের থেকে অনেক ব্যান্ডউইথ দিয়েছেন, খুব ভালো কথা। এইবার এটাকে কানেক্ট করছেন একটা টিভি লিঙ্ক রাউটারের সাথে, আপনি ব্যান্ডউইথ কনজিউম করতে পারছেন না, হবে না। তার মধ্যে মানে এটা একটা ব্যালেন্সিং এর বিষয়। আচ্ছা, আস্তে আস্তে আমরা আর কি রাউটিং এর দিকে ঢুকতেছি। তো রাউটিং এর ঢোকার আগে আমাদের যে জিনিসটা সম্পর্কে একটু আর একটু জানা দরকার, তার নাম হচ্ছে রাউটার। রাউটার দুটো কাজ করে বেসিক্যালি, বলতে পারবেন কি কি? আমি অলরেডি বলছি, দেখি মনে আছে কিনা। রাউটার বেসিক্যালি দুইটা কাজ করে। স্যার, প্যাকেট হচ্ছে স্যার যে রিসিভ করে এবং এটাকে আবার হচ্ছে স্যার সামনে প্রোভাইড করে। না, এটা অনেকটা ফ্ল্যাট টক হয়ে গেল। রাউটার বেসিক্যালি দুইটা কাজ করে, আমি কিছুক্ষণ আগে বলছি। আমি একটু ক্লু দেই, আমি রাউটার এ বি কিভাবে কাজ করবে এটার একটা ব্যাখ্যা দিয়েছিলাম কিছুক্ষণ আগে। জি স্যার। কি করে তাহলে? আচ্ছা, আমি বলি। ওয়ার্ডটা মনে আসতেছে না যেটা আপনি বলছিলেন। রাউটারের বেসিক দুটো কাজ বলি। প্রথম কথা হচ্ছে, দেখেন চিন্তাটা একটু ভাবেন, আমরা কি সুইচ দিয়ে, সুইচ বলতে এখানে আমি লেয়ার টু সুইচ বলতেছি, আবার মাল্টি লেয়ার সুইচ মাথায় আইনেন না, মাল্টি লেয়ার সুইচ কাইন্ড অফ এ রাউটার। তো লেয়ার টু সুইচ দিয়ে কি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারবো? না স্যার। আচ্ছা, ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে কমিউনিকেট করতে গেলে আমাদের কি লাগবে? রাউটার। রাউটার লাগবে। আচ্ছা, এটা গেল একটা রাউটারের ভিতরে, মনে করেন আপনি দুইটা ভিন্ন নেটওয়ার্ক বসাইলেন, তাহলে ওই দুইটা ভিন্ন নেটওয়ার্ক একে অপরের সাথে রাউটারের মাধ্যমে কমিউনিকেট করতে পারবে, তাই তো? জি স্যার। তাহলে এটা হচ্ছে রাউটারের 1 নাম্বার কাজ, ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন স্থাপন করা। আচ্ছা, গেল একটা বিষয়। এখন মনে করেন এটা হচ্ছে রাউটার এ, আরেকটা রাউটার আছে রাউটার বি। ওই বি এর কাছে এরকম 3টা নেটওয়ার্ক আছে বা 2টা নেটওয়ার্ক আছে, যেটা আপনি ভাবেন, কোনো সমস্যা নেই। এখন এ থেকে বি এর যে নেটওয়ার্ক গুলো আছে, আপনি কি কমিউনিকেট করতে পারবেন সরাসরি?
কিছু না করে? না স্যার। আপনাকে হয় স্ট্যাটিক রাউট কনফিগার করতে হবে, নাহলে ডাইনামিক রাউট কনফিগার করতে হবে, তাই না? জি স্যার। তার মানে রিমোট নেটওয়ার্কে আপনি কমিউনিকেট করবেন, রাইট? জি স্যার। আচ্ছা, লোকাল নেটওয়ার্কে কিছুক্ষণ আগে যেটা উদাহরণ দিলাম সেটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক বা কানেক্টেড নেটওয়ার্কে কমিউনিকেশন, আর এখন যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে রিমোট নেটওয়ার্কে কমিউনিকেশন। এখন লোকালি কমিউনিকেট করেন আর রিমোটলি কমিউনিকেট করেন, সেটা আসলে রাউটারের একই ফাংশন। ওকে, বাট এখন মনে করেন আরো কয়েকটা রাউটার যুক্ত হয়েছে এবং এরা একে অপরের সাথে কানেক্টেড অনেকগুলা পথ দিয়ে। এখন সবগুলা পথ কি আপনার জন্য বেস্ট? না স্যার। তাইলে রাউটারের কোনো না কোনো পথ তার জন্য বেস্ট হবে, রাইট? জি স্যার। এখন তাহলে রাউটারের দ্বিতীয় কাজ হচ্ছে এই বেস্ট পাথটা ডিফাইন করা। তাহলে রাউটারের কাজ কি কি? সহজ বাংলা ভাষায় বললে দুইটা কাজ। একটা হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করা, সেটা লোকালি হইতে পারে বা রিমোটলি হইতে পারে। দুই, বেস্ট পাথ সিলেকশন করা, মানে আমি এক রাউটার থেকে যে অন্য রাউটারে যাব সেখানে মাল্টিপল পথ থাকতে পারে, তার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সেটা ডেফিনেশন করা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে ওই এক্সাম্পলটা দেওয়া আছে, বুঝতে পারছেন যে কেন এদিক দিয়া যাবে। মানে আমি যে কথাটা আপনাদের বললাম এটা সচিত্র বর্ণনা এটার মধ্যে দেওয়া আছে। স্কিপ করি। দেখেন, ওই জিনিসটা যেটা বলতেছিলাম সেটার একটু বুঝাই। এইখানটাতেই যে আমাদের সেন্ট্রাল যে নেটওয়ার্ক বা ব্রাঞ্চ নেটওয়ার্ক, এখানে মাল্টিপল নেটওয়ার্ক আছে, বুঝতে পারছেন? জি স্যার। মানে মাল্টিপল ভিন্ন ভিন্ন সাবনেট আছে। এখন মনে করেন যেহেতু আমরা এখানে মাল্টি লেয়ার সুইচ দেখতেছি, তাহলে ইন্টার বিলেন রাউটিং আমরা সহজেই ধরে নিতে পারি মাল্টি লেয়ার সুইচের মাধ্যমে হচ্ছে, জি স্যার। তাই না? এখন জি এইখান থেকে যদি আপনি এখানে কমিউনিকেট করতে যান, তাহলে কি আপনি রাউটার কাছে যাবেন? নির্ঘাত স্যার। না, আপনি মাল্টি লেয়ার সুইচ ঘুরে চলে আসবেন, তাই তো? জি আচ্ছা, এইখানেও ভিন্ন ভিন্ন সাবনেট আছে, কিন্তু এখন আপনাকে যদি এইখান থেকে মোবাইলে কমিউনিকেট করতে যান আপনাকে রাউটারের মাধ্যমে ঘুরে আসতে হবে, তাই তো? জি স্যার। তার মানে আমাদের সেন্ট্রালের ক্ষেত্রে লোকাল বা কানেক্টেড নেটওয়ার্ক এস্টাবলিশড হয়েছে মাল্টি লেয়ার সুইচে, আর এইখানে ব্রাঞ্চের ক্ষেত্রে সেটা হয়েছে রাউটারে। রাউটার রাউটার জি। আচ্ছা, এখন সেন্ট্রাল অফিসের কেউ হোম অফিসে কমিউনিকেট করতে চায় বা হোম অফিসের কেউ সেন্ট্রালে কমিউনিকেট করতে চায়। ওকে, তো মানে ভাইস ভার্সা হইতে পারে। তো সে তো আসলে তাহলে যাবে কিভাবে? মাল্টি লেয়ার সুইচ, তারপর রাউটারের থ্রো দিয়ে তারপরে এখানে যাবে, তাই না? জি স্যার। তার মানে এইটার পার্সপেক্টিভে হচ্ছে রিমোট নেটওয়ার্ক। ইনফ্যাক্ট এই কম্পিউটার গুলার জন্য এই রাউটারটাও অ্যাকচুয়ালি রিমোট নেটওয়ার্ক। আপনি যখনই একটি রাউটিং ডোমেন ক্রস করতেছেন সেটাই আপনার জন্য রিমোট নেটওয়ার্ক হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কিন্তু দেখেন আপনি চাইলে এইখান থেকে এইখানে যে আবার বাউন্স ব্যাক করে আবার এইভাবে যেতে পারেন, অথবা এই রাউটার থেকে সরাসরি ক্লাউডের মধ্যে দিয়ে এখানে চলে যেতে পারেন, পারেন না? জি স্যার। তো এইখানে আমরা দেখতেছি কয়টা পথ আছে? দুইটা পথ আছে। এখন দুইটা পথের মধ্যে কোনটা বেস্ট হবে এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না। এটা রাউটিং টেবিল তার যে মেকানিজম আছে সেই মেকানিজমের উপর বেস করে ডিসিশনটা নেই। ক্লিয়ার? জি স্যার। ওটা আমরা কিছুক্ষণ পরে জানবো কি কি মেকানিজম করে সে। দেখেন, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে এটা নিয়ে কনফিউশন থাকে যে রাউটার আর কম্পিউটার কি ভিন্ন জিনিস না একই জিনিস। কম্পিউটারের জগৎ রে তো অনেকভাবে ভাগ করা যায়। যেমন লিফটের মধ্যেও কম্পিউটার আছে, বাট সেইটারে বলে স্পেশালাইজড কম্পিউটার। মানে ওর পার্সপেক্টিভ বা জব অবজেক্টিভ একটা কাজই করা। কি কাজ? লিফটের উপরে নিচে নামানো। আমাদের রাউটারেরও কিন্তু যে একটা কম্পিউটার, প্রথম কথা কেন কম্পিউটার বলতেছি, কারণ এখানে সেই সিপিইউ আছে, অপারেটিং সিস্টেম আছে এবং মেমোরি আছে।
একটা কম্পিউটারে যা যা থাকে ব্যাস। বাট এটা একটা স্পেশাল কম্পিউটার, অবভিয়াসলি নর্মাল কম্পিউটারের মতো না। স্পেশাল কম্পিউটার বলতেছি এই কারণেই যে আমাদের এই কম্পিউটারটা একটা পার্সপেক্টিভ আছে। পার্সপেক্টিভটা কি? ওই যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে একত্রিত করা, বেস্ট পাথ সিলেকশন করা এবং প্যাকেট গুলাকে ওই যে নেক্সট হপের দিকে ফরওয়ার্ড করা, তাই তো? তো রাউটার আর কম্পিউটার আসলে বেসিক্যালি একই জিনিস। আপনি যদি ডিস্টিংগুইশ করেন সেম ভাবে পাবেন। তো সিসকোর রাউটারে মেমোরি থাকে 4 ধরনের। একটারে বলে ফ্লাশ, যেটার মধ্যে আমাদের বেসিক্যালি অপারেটিং সিস্টেমটা থাকে। এনভি র্যাম, নন ভোলাটাইল র্যাম, যেখানে আমাদের মূলত আসলে পার্মানেন্ট যে কনফিগারেশন বা বুট হইলে পরে যে কনফিগারেশন দিয়ে অন হবে সেটা থাকে। রম থাকে, যেখানে মূলত আসলে বুট আপ প্রোগ্রাম বা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম থাকে। আর র্যাম, যেটা আসলে অন হইলে যেখানে আমাদের কনফিগারেশনটা চলে আসে এবং চলমান থাকে। র্যামের মধ্যে সারাক্ষণ আসলে এটা থাকে না, সেফ থাকে না। র্যাম আমাদের যদি রিস্টার্ট খায় তাহলে র্যাম, মানে পাওয়ার আউটেজ হয়, তাহলে র্যাম কিন্তু কনফিগারেশন ভুলে যায়। এবং এই ভুলে যায় যেহেতু, ঠিক আছে, সো এটাতে সিসকোতে 2টা মেমোরি থাকার কারণে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে আমরা যদি কোনো কিছু ভুল করি, হুম, এটা আমি অলরেডি দেখাইছি, তারপর একটু মেমোরির জন্য বলে রাখি যে আমরা যদি কোনো কিছু ভুল করি একটা রিস্টার্ট দিলেই আসলে সলভ হয়ে যায়, যতক্ষণ আমরা পার্মানেন্টলি এটাকে সেভ না করতেছি। বিশাল বড় আলোচনার জায়গায় চলে আসলাম, চলেন শুরু করি। সেটা হচ্ছে টাইপস অফ রাউটিং। আমাদের রাউটিং বেসিক্যালি 3 প্রকার। যখন বড় হবেন আরো কয়েক প্রকার রাউটিং সম্পর্কে জানবেন। হ্যাঁ, তখন দেখবেন রাউটিং এর প্রকার আরো অনেক প্রকার আছে। কিন্তু এখন অ্যাসোসিয়েট লেভেলে আপনি জানেন যে রাউটিং অ্যাকচুয়ালি 3 প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং, আর একটা হচ্ছে ডিফল্ট রাউটিং। যেমন একটু ইমিডিয়েট বড় হইলেই আপনি আরেক ধরনের রাউটিং এর কথা শুনবেন, তার নাম হচ্ছে পিবিআর, পলিসি বেস রাউটিং। আমি এই কথাটা বলতাম না, বলছি এর পিছনে একটা কারণ আছে। রাউটিং কয় প্রকার? তো 3 প্রকার, কি কি? স্যার: স্ট্যাটিক, ডাইনামিক আর ডিফল্ট। এই 3টার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, বলেন তো কি চিন্তা করে? এই 3টার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের চতুর্থ যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ইমিডিয়েট কিছুটা বড় হইলে আরেকটা রাউটিং সম্পর্কে জানবেন, তার নাম হচ্ছে পলিসি বেস রাউটিং। সেখান থেকে ডিফারেন্স আছে, কিন্তু এই 3টার একটা কমন বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছিল এরা ডেস্টিনেশন নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? ডেস্টিনেশন নিয়ে। মানে আমাদের এই যে 3টা রাউটিং, এই 3টা রাউটিং এর মূল মন্ত্র একটাই, কিভাবে ডেস্টিনেশনের কাছে যাব। সেটা কি স্ট্যাটিক ওয়েতে যাব, নাকি ডাইনামিক ভাবে যাব, নাকি ডিফল্ট ভাবে যাব? পিভিআর হচ্ছে তার উল্টো, সে সোর্স নিয়ে কাজ করে। মানে সোর্স যদি এইটা হয় তাইলে সে কোন পথ দিয়া যাবে, এটারে বলে পিভিআর। বুঝতে পারছেন? এখন সেটা অ্যাডভান্স লেভেলের জিনিস, আপনি আর একটু বড় হইলে শিখবেন। কিন্তু আমি জাস্ট এটা বলছি এই কারণে, এটা কম্পেয়ার করার জন্য যে আমাদের এই 3টাই আসলে কাজ করে হচ্ছিল ডেস্টিনেশন নিয়ে, এগুলো সোর্স নিয়ে কাজ করে। যে আমি ডেস্টিনেশনের কাছে কিভাবে যাব, স্ট্যাটিক ভাবে যাব, ডাইনামিক ভাবে যাব, না ডিফল্ট ভাবে যাব? কোনো আইডিয়া আছে স্ট্যাটিক, ডাইনামিক, ডিফল্ট রাউট আসলে কি জিনিস? স্যার, স্ট্যাটিক রাউট হচ্ছে যেটা, তো স্যার মানে আমরা নিজেরা আইপি বসাই বা ডেস্টিনেশনের আইপি আমরা নিজেরা সেট করে করতে পারবো আর কি। আর ডাইনামিকটা তো স্যার হচ্ছে আহ, যেটা যতটুকু স্যার আমি পড়ছি, যে রিফ আর হচ্ছে ওএসপি নিয়ে একটু পড়ছিলাম, ওই দুইটা হুম, ডাইনামিক হিসেবে জানি স্যার। আর ডিফল্ট রাউটিংটা তো স্যার কিছুদিন আগে আপনি দেখাইছিলেন, 000, হুম, যেটা হুম, এই হুম। আর কি স্যার। আচ্ছা, তার মানে হালকা হালকা কিছু আইডিয়া আছে। হুম। আচ্ছা, একটা কোশ্চেন করি। ডিফল্ট আসলে একটা অদ্ভুত জিনিস, ওটা নিয়ে পরে আসি। স্ট্যাটিক আর ডাইনামিক,
এই দুইটা রাউটিং এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো? এখন এরকম ডিপ্লোম্যাটিক উত্তর দিয়ে না যে দুইটাই স্যার ভালো। স্যার ডাইনামিকটা ভালো। আচ্ছা, এটা নিলাম উত্তর। এবার আলোচনা করি, আলোচনায় বেরোয় আসবে কে ভালো কে মন্দ, কে খারাপ কি। আপনি মনে করেন, আপনি কি ঢাকায় থাকেন? জি স্যার। আচ্ছা, ঢাকায় থাকেন। আপনি মনে করেন ঢাকায় থাকেন, কখনো চিটাগাং এ যান নাই। অবভিয়াসলি চিটাগাং শহরে যদি এবার ঘুরতে যান, আপনার কারো না কারো হেল্প লাগবে। জি স্যার। ওকে ফাইন। এখন যার কাছে হেল্প চাবেন, আপনি নিজেকে ভাবেন আপনি নিজে একটা প্যাকেট। আপনি কি প্যাকেট। প্যাকেট? প্যাকেট কি জানে? প্যাকেট জানে আমাকে চিটাগাং এর হালিশ শহরে যেতে। প্যাকেট শুধু জানে কি, চিটাগাং এর খালি শহরে হালিশ যেতে হবে। শহর নামে আমার একটা জায়গা আছে, সেইখানে আমাকে যাইতে হবে। কিন্তু হালিশ শহরে সে চিটাগাং এর শহর থেকে কিভাবে যাবে সেটার তার কোনো আইডিয়া নাই। এখন চিটাগাং এ একজন লোক আছে, সে আপনার পরিচিত। সে, তাকে আপনি ভাবেন সে হচ্ছে এখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। সে কি? নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। সে আপনাকে বইলা দিল যে তুমি অমুক জায়গায় যাবা, রিক্সা নিবে 20 টাকা ভাড়া। তারপর অমুক জায়গায় নেমে দেখবা এরকম বাস আছে, সেই বাসে তুমি উঠবা, বাসে ভাড়া নিবে 10 টাকা। তারপর তুমি এরকম জায়গাতে নেমে যাবা, নেমে গিয়ে একটা অটো নিবা, অটোতে 20 টাকা ভাড়া নিবে, তোমাকে হালিশ শহর নামায় দিবে। আপনি তার ডাইরেকশন যদি 100% ফলো করেন, তাইলে আপনি হালিশ শহরে পৌঁছাইতে তো পারবেন নাকি? জি স্যার। এর মধ্যে তো কোনো সমস্যা হওয়ার কথা না, রাইট? জি স্যার। এখন এইখানে পরিশ্রমটা আসলে কে করলো? আপনি করছেন নাকি ওই চিটাগাঙে যে ব্যক্তিটা ছিল সে করছে, যে কিনা আপনাকে পরামর্শ দিলে এইভাবে এইভাবে যাবেন? চিন্তাটা কিন্তু আসলে চিন্তার যে মানে শক্তিটা খরচ করা, সেই চিন্তার শক্তি খরচ করাটা ওই চিটাগাং এর লোক করছে, যিনি কিনা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। আমি এই মুহূর্তে ভাবতেছি। তার মানে স্ট্যাটিক রাউটিংটা হচ্ছিল এরকম যে যখন একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন করে দিচ্ছে যে আমার এক্স প্যাকেট ওয়াই ডেস্টিনেশনের কাছে কোন কোন পথ দিয়া যাবে, কিভাবে যাবে। এখানে রাউটার চিন্তা করতেছে না, চিন্তা কে করতেছে? স্যার অ্যাডমিনিস্ট্রেটর করতে স্যার। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। ছোটবেলায় কি একটা গল্প পড়ছেন, নাম ছিল লিটিল রেড রাইডিং উড? গল্পটা এমন যে এক মেয়ে তার দাদি বনে থাকে, মেয়েটা দাদিকে দেখতে যাবে, ফল ফ্রুট নিয়ে যায়, মানুষজনকে জিজ্ঞেস করতে 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 পথ হারায়। ধরেন, আচ্ছা লিটল রেড রাইডিং হুড যদি না পড়ে থাকেন তাহলে বাদ, আমরা চিটাগাং এর উদাহরণ নিয়ে আসি। মনে করেন এবার চিটাগাং এ আপনার কেউ পরিচিত নেই, কিন্তু আপনাকে হালিশ শহরে যেতে হবে। তাহলে আপনি কিভাবে যাবেন? নিশ্চয়ই জনে জনে জিজ্ঞেস করতে করতে যাবেন, জি স্যার। তাই না? কেউ বলবে, এক কাজ করেন, এখন এক একজন এক এক রকম বলবে। কেউ বলবে অটো দিয়া যান, কেউ বলবে সিএনজি দিয়া যান, কেউ বলবে রিক্সা দিয়া যান, কেউ বলবে বাস দিয়ে যান, কেউ বলবে পায়ে হেঁটে যান, নানা জন নানা মত। এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এখন যদি এরকম ভাবে যান, তাহলে এটার এবার আমি প্যাকেটের দিক দিয়ে চিন্তা করি। মনে করেন আমার একটা সোর্স হচ্ছে এ, ডেস্টিনেশন হচ্ছে বি, মাঝখানে 6টা রাউটার আছে। এখন আপনি রাউটার প্রথমে ওয়ানে আসছেন, ওয়ানে আসার পরে জিজ্ঞেস করবেন আমি বি এর কাছে যাইতে চাই, তাহলে কোন পথ দিয়া যাবো? সে তারপর আপনাকে একটা পথ দেখাই দিব, যে বলবে যে তুমি এই পথ দিয়া যাবে। আচ্ছা, ভালো কথা।
এবার রাউটার 1 এর পরে আপনি রাউটার 2 তে আসবেন। রাউটার 2 বলবে, টুডে আপনি আমারে জিজ্ঞেস করবেন যে আমি এ বি এর কাছে যাব, কোন পথ দিয়ে যাব, সে একটা পথ দেখাবে। এভাবে রাউটার 3G দেখাবে, 4 দেখাবে, 5 দেখাবে। যে এখন চিন্তাটা কে করছে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর করছে না রাউটার করছে? রাউটার করছে স্যার। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কোনো কিছু চিন্তা করে। এখন এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম তাতে আপনার কথা সত্য। কোন কথা সত্য? ডাইনামিক রাউটিং ভালো। কারণ প্যারা রাউটারের, প্যারা তো আর আমার না, তাই না? আপনি জি যদি এখন নিজেকে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ভাবেন, চিন্তা যদি আপনাকে করতে হয় যেখানে আমারে চিন্তা করতে হবে ওই জিনিসটা খারাপ, রাউটারের চিন্তা করতে হবে ওই জিনিসটা ভালো। বিষয়টা তো তাই। কিন্তু এখন একটা বিষয় আছে। বিষয়টা কি? আপনাকে চিটাগাঙে যখন যে লোকটা গাইড করেছিল সে চিটাগাং সম্পর্কে অভিজ্ঞ। আপনি তো আর অনভিজ্ঞর কাছে নিশ্চয়ই যাবেন না পরামর্শে, একজন অভিজ্ঞ মানুষের কাছে নিশ্চয়ই গিয়েছেন। এখন এই যে জনে জনে যে জিজ্ঞেস করে গেলেন তারা তো কেউ আপনার আত্মীয় স্বজন। মাঝে একজন দেখা গেল ভুল একটা ইনফরমেশন, আপনি তার ভুল ইনফরমেশন শুনে কোনো কারণে আপনার তার ইনফরমেশন পছন্দ হয়ে গেছে, আর পছন্দ হয়ে আপনি তার ইনস্ট্রাকশন ফলো করে এটা হয়েছে যে আপনার যাওয়ার কথা হালি শহর, আপনি চলে গেছেন বন্দর টিলা। এই ঘটনা ঘটতে পারে না? জি স্যার, পারে। এই একটা কারণেই আমাদের ডাইনামিক রাউটিং আসলে ভালো না। বুঝতে পারছেন কেন? কারণ ডাইনামিক রাউট সিকিউর না। আমি আপনাকে ভুল তথ্য দিয়া ভুল জায়গায় পাঠাই দিতে পারি, কিন্তু স্ট্যাটিক রাউটিং এ ভুল হইলেও ওটা আসলে ঠিক। স্ট্যাটিক রাউটিং এ অ্যাডমিনিস্ট্রেটর ভুল করতে পারে, ফাইন, বাট ও ওই ভুলরে ফলো করে ওই ঠিক মানে ওই জায়গাতেই যাবে, তার ক্লজ অনুযায়ী ওইটা ঠিক। কিন্তু ডাইনামিক রাউটিং এ ভুল ইনফরমেশন এসে দেখা যেতে পারে ভুল জায়গায় চলে যেতে পারে। তাহলে ডাইনামিক রাউটিং এ আসলে এই কাজটা কিভাবে হচ্ছে, স্ট্যাটিক রাউটিং এ যেভাবে গুছায় বললাম যে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এ ডেস্টিনেশন থেকে বি ডেস্টিনেশনে কিভাবে যাবে এটা স্ট্যাটিক ভাবে সে ডিফাইন করে দিচ্ছে। সেম জিনিসটা এই ডাইনামিক রাউটিং এ আসলে রাউটার গুলা, আমাদের যে কানেক্টেড মানে একে অপরের সাথে ইন্টার কানেক্টেড রাউটার গুলা যারা আছে তারা একে অপরের সাথে তথ্য শেয়ার করে ওই পথটা ডিফাইন করে। মনে করেন আপনাকে সারা বাংলাদেশের ইনফরমেশন জানতে হবে, এটা কিভাবে জানবেন? এক হচ্ছে নিজে ম্যাপ নিয়ে বৈশা বৈশা পড়ে টোরে জানতে পারেন, তাহলে বিষয়টা হয়ে যাবে স্ট্যাটিক রাউটের মতো। অথবা এমন করতে পারেন যে আপনি কিছু তথ্য জানেন, মনে করেন আপনি ঢাকার তথ্যটা জানেন, একটা ছেলে আছে আপনার বন্ধু সে গাজীপুরের তথ্য জানে, আরেকটা বন্ধু আছে নারায়ণগঞ্জ সে নারায়ণগঞ্জের তথ্য জানে। এইভাবে আপনাদের মোট 100 খানেক বন্ধু আছে যারা প্রত্যেকে প্রত্যেকের জেলা সম্পর্কে জানে। এইভাবে জানতে জানতে সবাই সবার তথ্য শেয়ার করে দিলেন। এবার আপনি এইভাবে সমগ্র বাংলাদেশ জানেন। এখন সমগ্র বাংলাদেশটাকে আপনি যদি নিজে একা জানতে যান তাহলে কিন্তু অনেক টাফ বিষয়, তাই না? কিন্তু যদি আপনি শুধু ঢাকা জানলেন, কেউ একজন নারায়ণগঞ্জ জানলো, কেউ একজন গাজীপুর জানলো, কেউ একজন কুমিল্লা জানলো, কেউ একজন চিটাগাং জানলো, তাহলে এই যে ভাগ হয়ে যাচ্ছে তাইলে কিন্তু জিনিসটা পরিমাণে কমে চলে আসে। স্ট্যাটিক রাউট এই জন্য ইন জেনারেলি ছোট নেটওয়ার্ক গুলাতে খুবই ব্যবহৃত হয়। বাট একটা পর্যায়ে যে আপনি স্ট্যাটিক রাউট ভালো হইলেও ওটাতে থাকতে পারবেন না, বিশেষত দুইটা কারণে। একটা হচ্ছে নেটওয়ার্ক বড় হয়ে গেলে, দুই হচ্ছে আপনাকে যদি ডাইনামিক রাউটিং এর একটা চরম গুণ হচ্ছে সেইখানে অটো মানে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জের সাথে সে অটোমেটিক আপডেট হইতে পারে। স্ট্যাটিক রাউট সেটা পারে না। সো সেই ক্ষেত্রে আপনাকে ডাইনামিক রাউটে যেতে হবে। ডিফল্ট রাউট অলরেডি আমি দেখাইছি। ডিফল্ট রাউট মানে হচ্ছিল যে সকল নেটওয়ার্ক এবং সকল সাবনেট মাস্ক
কে যদি আমরা রাউট করি তাহলে সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং। প্রাইমারি আলোচনাটা কি বুঝতে পারছেন? কোনো কনফিউশন? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এইবার আমরা একটু ডাইনামিক রাউটিং ঘরানাতে ঢুকি, কারণ স্ট্যাটিক রাউটিং অ্যান্ড ডিফল্ট রাউটিং অনেক ছোট জিনিস, কিন্তু ডাইনামিক রাউটিং এর ঘরানাটা অনেক বড়। তো ডাইনামিক রাউটিং এর ঘরে প্রথমেই যে রাউটিং প্রোটোকল গুলো আছে তাকে মেজরলি দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আরেকটারে বলে ইজিপি বা এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। আমি সহজভাবে বুঝাই, বইয়ের ভাষায় বুঝতেই পারবেন না। আপনি মনে করেন একটা কোম্পানি, কোম্পানি এক্স, এস কোম্পানির 40টা রাউটার থাকতে পারে, পারে না? জি স্যার। এখন এই 40টা রাউটারের মধ্যে আপনি ডাইনামিক রাউটিং করতে পারেন, রাইট? জি স্যার। এখন এই 40টা রাউটারের মধ্যে এক্স কোম্পানি যেহেতু ডাইনামিক রাউটিং করলো, তারা যে রাউটিং প্রোটোকল ব্যবহার করবে সেটা কোনো না কোনো আইজিপি ব্যবহার করবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আপনি কোম্পানি কি যেন বললাম, এক্স, আমি হচ্ছি কোম্পানি ওয়াই, আমি ওয়াই এর কাছেও 50টা রাউটার আছে, তাদের মধ্যে আপনার মতোই কোনো না কোনো আইজিপি আছে, সেটা ওএসপিএফ হইতে পারে, ইআইজিআরপি হতে পারে, রিপ হইতে পারে, রিপ হবে না, ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস কোনো একটা কিছু আছে। এবার আপনি এক্স, আমি ওয়াই, দুটা কোম্পানি চিন্তা করছি যে আমি আপনার সাথে নেটওয়ার্ক এস্টাবলিশ করব, মানে এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি একে অপরের সাথে নেটওয়ার্কে যুক্ত হবে। তাহলে এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি যদি নেটওয়ার্কে একে অপরের সাথে যুক্ত হইতে চায়, আপনি একটা ভিন্ন কোম্পানি, আমি একটা ভিন্ন কোম্পানি না, তাইলে আমাদেরকে ইজিপি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। এক্সটেরিয়র মানে কি? বাংলা বলেন। স্যার ইন্টেরিয়র মানে কি? ইন্টেরিয়র মানে হচ্ছে ঘরের ভিতর, জি স্যার। তাই না? ওই যে জি। আমরা বলি না, ঘরের ইন্টেরিয়র ঠিক করো। এক্সটেরিয়র মানে কি? ঘরের বাইরে। জি স্যার। এখন এক্স কোম্পানির জন্য ওয়াই কোম্পানি ঘরের বাইরে, ওয়াই কোম্পানির জন্য এক্স কোম্পানি তার ঘরে। তাহলে দুইটা ভিন্ন কোম্পানি, বা এখন একটু নেটওয়ার্কিং এর ভাষায় আসি, দুইটা ভিন্ন অটোনোমাস সিস্টেম। নেটওয়ার্কিং তো আর কোম্পানি বোঝে না, সে বোঝে অটোনোমাস বডি। তো দুইটা ভিন্ন অটোনোমাস বডি যদি একে অপরের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে যায় বা নেটওয়ার্কিং এস্টাবলিশ করতে যায়, তাদেরকে কি ব্যবহার করতে হবে? ইজি। ইজিপির ঘরানাতে একটাই প্রোটোকল আছে, কি প্রোটোকল? পাথ ভেক্টর। এই পাথ ভেক্টর প্রোটোকলের ব্যবহারিক যে উদাহরণ তার নাম হচ্ছে বিজিপি। কি? বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। প্রোটোকল। দেখেন নামের সাথে কি সুন্দর মিল আছে। দুইটা কোম্পানির মাঝখানে কি থাকবে? দুইটা দেশের মাঝখানে কি থাকে? অর্ডার। বর্ডার। সো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটা প্রশ্ন তো। তাহলে ইন্টারনেট জগতে, ইন্টারনেট জগৎ, ইন্টারনেট ভালো করে বুঝছেন, ইন্টারনেট জগতের রাউটিং প্রোটোকল কোনটা এবং কেন, ব্যাখ্যা করো। স্যার হচ্ছে ইন্টারনেট জগতের রাউটিং প্রোটোকল কোনটা, কেন, ব্যাখ্যা করো। স্যার, মানে এখন পর্যন্ত স্যার আলোচনা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে স্যার এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকলটা আর কি। আর এটা মানে হচ্ছে বিজিপি, জি স্যার। প্র্যাকটিক্যাল ওটার নেমটা হচ্ছে বিজিপি, জি রাইট? স্যার, বিজিবি। তার জি মানে স্যার। বিজিপি, ওকে, বুঝলাম। কেন? স্যার এটা হচ্ছে ওই যে স্যার যেটা মাত্র স্যার আলোচনা করছিলেন স্যার, এটা হচ্ছে বর্ডার। কারণ হচ্ছে ইন্টারনেটটা তো এখানে হচ্ছে বর্ডার করতে আসলো, ইন্টারনেটে বর্ডার করতে আসলো, ভারত পাকিস্তান বর্ডার বা বাংলাদেশ ভারত বর্ডার, এই জন্য বর্ডার আসতেছে, না স্যার। তাইলে এটা কিভাবে হচ্ছে আসলো? দেখেন সব কিছু না ফান্ডামেন্টালে লুকায় আছে। মনে আছে একদম প্রথম দিন সেই ফান্ডামেন্টালের সময় ইন্টারনেটের স্ট্রাকচার দেখেছে,
ইন্টারনেট কি? কিছুই না, আমার বাসা আপনার বাসা, একটা হাসপাতাল, একটা ব্যাংক বা অনেকগুলা ব্যাংক, এরা একে অপরের সাথে কার মাধ্যমে যুক্ত হয়েছে? সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যুক্ত হয়েছে, তাই না? জি প্রত্যেকে স্যার। প্রত্যেকের সাথে। তাহলে এই যে প্রত্যেকে প্রত্যেকের সাথে যুক্ত হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা অটোনোমাস সিস্টেম, জি এর স্যার। মাধ্যমেই তো ইন্টারনেট এস্টাবলিশ হয়েছে নাকি? জি স্যার। আপনি কি লাভ দিয়ে ফেসবুকের কাছে যেতে পারবেন? না স্যার। ফেসবুক আপনার সাথে সরাসরি কানেক্টেড? না স্যার। ফেসবুক হয়তো কোনো না কোনো আইএসপির সাথে কানেক্ট। তাহলে ফেসবুক একটা কোম্পানি, ওই আইএসপি আরেকটা কোম্পানি, ওই আইএসপিটা কোনো না কোনো ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে কানেক্টেড, ওইটা আরেকটা কোম্পানি। ওই ইন্টারন্যাশনাল গেটওয়ে আরো 6টা ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে কানেক্টেড। এই 6টা ভিন্ন ভিন্ন কোম্পানি, এই 6টা ভিন্ন ভিন্ন কোম্পানির সাথে বাংলাদেশের বিএসসিসিএল কানেক্ট। বিএসসিসিএল আরেকটা কোম্পানি। এই বিএসসিসিএল এর সাথে বাংলাদেশের ধরেন আমাদের যে আইআইজি বিডি হাব কানেক্টেড, ওকে ফাইন, বিডি হাব আরেকটা। বিডি হাবের সাথে আম্বার আইটি কানেক্টেড, আম্বার আইটি আরেকটা কোম্পানি। আম্বার আইটির সাথে আপনি কানেক্টেড, আপনি আরেকটা। আম্বার আইটির মধ্যে আপনি আরেকটা অটোনোমাস বডি। তাইলে এই যে আম্বার আইটি থেকে ফেসবুক পর্যন্ত প্রত্যেকটা যে আলাদা আলাদা অটোনোমাস বডি আছেন, তাদের মধ্যে কি করা হয়েছে তাহলে অ্যাকচুয়ালি? বর্ডার গেটওয়ে প্রোটোকল বা বিজিবি ব্যবহার করা হয়েছে। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। এতক্ষণ পর্যন্ত ব্যাপারটা সহজ ছিল, এবার একটু কনফিউজ বানায়, যেটা স্লাইডে নাই। কিছু কিছু জ্ঞান তো আমি স্লাইডে রাখি না, কিছু জিনিস অ্যাডভান্সের কথাবার্তাও নিয়ে আসি। বিজিপি কে আবার দুই ভাগে ভাগ করা যায়। বিজিপি কে কয় ভাগে ভাগ করা যায়? বিভাগে স্যার। দুই ভাগে। একটারে বলে আইবিজিপি, কি বলে? আইবিজিপি। আর একটা হচ্ছে ইবিজিপি। আই মানে হচ্ছে ইন্টেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। আইবিজিপি মানে কি? ইন্টেরিয়র ইন্টেরিয়র বর্ডার। বর্ডার গেটওয়ে প্রোটোকল। তার মানে নিজের মধ্যে যদি আবার বর্ডার বানান, তাহলে আপনি কি ইউজ করতে পারেন? আইবিজিপি। আইবিজিপি ব্যবহার করতে পারেন। আর বিজিপি আসলে বোঝায় যেটা রে, সেটা হচ্ছে ইবিজিপি, মানে এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল, যে ভিন্ন কোম্পানির মধ্যে অ্যাকচুয়ালি আমরা ইবিজিপি ইউজ। ক্লিয়ার? এই ডাইন পাশের পার্ট তো আর মনে হয় বোঝার কিছু নাই এখন। অবভিয়াসলি আমাদের সিসিএনএ তে বিজিপি নাই, আপনারা জাস্ট জানার জন্য এই প্রাথমিক ধারণাটা দিয়ে রাখলাম, এটা পার্ট অফ সিসিএন। আচ্ছা, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ঘরানাকে বলে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল। কি ভেক্টর? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? দূরত্ব স্যার। দূরত্ব। তার মানে ও কি নিয়ে চিন্তা করে? স্যার। দূরত্ব নিয়ে চিন্তা, জি স্যার। তাই তো? জি। আরেকটা আছে, তার নাম হচ্ছে লিঙ্ক স্টেট। এটার বাংলা মানে কি? লিঙ্ক স্টেট মানে কি? লিঙ্ক মানে তো লিঙ্ক, স্টেট মানে কি? অবস্থা। তার মানে কি? সহজ বাংলা ভাষায় লিঙ্কের অবস্থা। তার মানে ডিস্টেন্স ভেক্টর চিন্তা করতেছে কি নিয়ে? দূরত্ব। দূরত্ব নিয়ে। আর লিঙ্ক স্টেট চিন্তা করতেছে কি নিয়ে? স্থানে। লিঙ্কের অবস্থা নিয়ে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এটা হলো নাম। চলেন একটু উদাহরণ দিই, তাহলে আর একটু ভালো বুঝবে। এই জন্য আমাকে একটু রং তুলির আশ্রয় নিতে হবে, তারা রং তুলির আশ্রয় নিয়ে নিই। এটা কি বাবা? আচ্ছা, উল্টা ধরছি। আমরা আজকে কোনো প্র্যাকটিক্যাল করবো না, ইট ইজ অল অনলি এ থিওরিটিক্যাল ক্লাস। বাট মনোযোগ দিয়ে শোনেন, এই কনসেপ্ট ক্লিয়ার না করে আপনি যত কনফিগার করেন, সেই কনফিগার হয়তো করতে পারবেন, বাট এটা দিয়ে জীবনে ট্রাবল শুট করতে পারবেন না, এটা ফর শিওর। আপনাকে দিয়ে রাউটিং কনফিগার করানো যাবে, বাট রাউটিং এর ট্রাবল শুট আপনাকে দিয়ে হবে না যতক্ষণ আপনার কনসেপ্ট না ক্লিয়ার। আপনার যখন আজকে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন আগামীকাল আপনি যখন এটা করবেন, তখন আপনি বুঝতে পারবেন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আচ্ছা, মনে করেন এই যে আমরা 5টা গোল গোল জিনিস আঁকলাম, এই 5টা গোল গোল জিনিস কি? রাউটার। কি? রাউটার। রাউটার।
এখন মনে করেন এই জায়গাটায় একটা কম্পিউটার আছে, এই জায়গাটায় আর একটা কম্পিউটার আছে। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার পথ কয়টা আছে? স্যার দুইটা। রাইট, একটা উপরে একটা নিচে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। রাইট। জি স্যার। আচ্ছা, এখন মজার একটা বিষয়, এই যে উপরের এই লিঙ্কটা আছে না, জি। এই যে এই রাউটার থেকে রাউটারের সাথে কানেক্টেড, জি স্যার। এটা 1G। কত জি? 1G। এইটাও 1G, এইটাও 1G, বুঝছেন? আর নিচের দিকে যেগুলো আছে না, জি। এগুলো হচ্ছে 100 MB। উপরের গুলা 1G, নিচের গুলা কি? 100 MB। 100 MB। এখন আমি চাচ্ছি এই 5টা রাউটারের মধ্যে ডাইনামিক প্রোটোকল ব্যবহার করতে। তা আমি প্রথম ডাইনামিক প্রোটোকল হিসাবে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের কোন প্রোটোকল ব্যবহার করব। ওকে, তাইলে আমার ট্রাফিক সোর্স এ থেকে বি এর কাছে, মানে সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে কোন দিক দিয়ে যাবে বলে আপনার মনে হয় এবং কেন? মানে পথ তো আছে দুইটা, জি স্যার। আমি ব্যবহার করলাম কোন প্রোটোকল? স্যার ডিস্টেন্স। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল। তাইলে আপনার মতে কোন দিক দিয়ে যাওয়া উচিত, উপর দিয়ে না নিচ দিয়ে? উত্তর হচ্ছে নিচ দিয়ে। কেন? স্যার নিচে হচ্ছে 100 MB। নো, 100 MBর জন্য যাবেন, এখান স্যার দিয়ে নিচে তো ডিস্টেন্স স্যার একটা কম। স্যার একটা একটা হচ্ছে রাউটার ক্রস করতে হবে। হ্যাঁ, এটারে হব বলে। কি বলে? হোপ। হব বলে। ডিস্টেন্স ভেক্টর হপ কাউন্ট ইউজ করে। কি করে? হপ কাউন্ট। হপ কাউন্ট ইউজ করে। এইখান থেকে এইখানে যাইতে তার হপ ক্রস করতে হবে কয়টা? একটা দুইটা। স্যার। দুইটা একটা স্যার। না, দুইটা। দুইটা কেন? দুইটা স্যার। দেখেন, এটা ক্রস করবে, তারপর এটা ক্রস করবে, জি স্যার। তারপর কম্পিউটারের কাছে যাবে। সো হপ কয়টা এখানে? দুইটা স্যার। দুইটা। আর উপর দিয়ে কয়টা? স্যার উপর দিয়ে হচ্ছে 1 2 3টা স্যার। তিনটা। কখন এই ঘটনা ঘটবে? স্যার ডিস্টেন্সের যদি ক্ষেত্রে। আমি ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল ইউজ, বাট এই সেমটাতেই আমি যদি লিঙ্ক স্টেট প্রোটোকল ইউজ করি, এটা নিচ দিয়ে যাবে না, এটা তখন কোন দিক দিয়ে যাবে? উপর দিয়ে স্যার। বলেন তো কেন? স্যার অবস্থার কারণ, লিঙ্কের অবস্থার কারণে। কারণ এখানে লিঙ্কের অবস্থা 100 MB, নিচেরটাতে উপরেরটাতে 1G। 1G। আর আমরা ওই যে স্প্যানিং ট্রি প্রোটোকলের সময় পড়ছি, যেখানে ওই যে ইয়া স্পিড বেশি সেখানে খরচা কম। এটা সর্বক্ষেত্রে, নেটওয়ার্কিং জগতে সর্বক্ষেত্রে, যে আপনার স্পিড কম, খরচ বেশি, স্পিড বেশি, খরচ কম, সিমিলার অ্যাক্টিভিটিস। সো কেউই চায় না খরচ পথের বেশির পথ দিয়ে যেতে। ও তাই এই পথ দিয়ে যাবে না, ও যাবে কোন দিক দিয়ে? উপর উপর দিয়ে। দিয়ে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল পার্থক্য লিঙ্ক স্টেট আর ডিস্টেন্স ভেক্টরের মধ্যে। আচ্ছা, এইবার ডিস্টেন্স ভেক্টরের ঘরানাতে প্রথম যে রাউটিং প্রোটোকল আছে তার নাম হচ্ছে রিপ ভার্সন 1। পুরো নাম হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল ভার্সন 1। ওকে, আমাদের পৃথিবীতে প্রথম যে ডাইনামিক প্রোটোকল মানে আমরা তৈরি করছি, সেটা হচ্ছে রিপ। রিপ ভার্সন 1 এই মুহূর্তে পৃথিবীর কোথাও ব্যবহৃত হয় না। কেন? কারণ একটা সময় আমরা ক্লাসফুল আইপি ব্যবহার করতাম। আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টালে পড়ছি যে আমরা এক সময় ক্লাসফুল আইপি ব্যবহার করতাম। বাট এই মুহূর্তে আমরা পৃথিবীতে কোথাও ক্লাসফুল আইপি ব্যবহার করি না। আর রিপ ভার্সন 1 ক্লাসলেস আইপি সাপোর্ট করে না, যে কারণে রিপ ভার্সন 1 এই মুহূর্তে পৃথিবীতে কোথাও ব্যবহার হওয়ার সুযোগ নাই। এইবার ওইটা তো, এটা সমস্যা, সেই সমস্যা চেঞ্জ করে আমাদের রিপ ভার্সন 2 আসলো। রিপ ভার্সন 2 ক্লাসলেস আইপি বা সিআইডিআর সাপোর্ট করে। ক্লাসফুল নিয়ে কাজ করতে হবে এমন কথা কথা নাই, ও সিআইডিআর সাপোর্ট করে। কিন্তু এই রিপ ভার্সন 2 এর
সুবিধাও আছে, সমস্যা আছে। সুবিধা যেমন, এটা কনফিগারেশন খুব সিম্পল, কত আহামরি কিছু না। কিন্তু এটার একটা বড় সমস্যা হচ্ছিল, এটা মাত্র 15 হপ বা 15টা রাউটার নিয়ে কাজ করতে পারে, বুঝছেন? 15 হপ তথা 15 রাউটার নিয়ে কাজ করতে পারে। এখন আপনার নেটওয়ার্কে যদি 15টা রাউটার থাকে, তাহলে আপনি রিড করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে 16টা রাউটার হইলে কি করবেন? বুঝতে পারছেন জি দোষ? স্যার। তখন আপনি কি করতে পারবেন না, ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল হিসেবে রিপ ভার্সন 2 কে ব্যবহার করতে পারবেন না, কারণ ও ম্যাক্সিমাম 15টা। 15 হপ নিয়ে কাজ করে। ঠিক আছে? ইনফ্যাক্ট এই জন্য রিপের ব্যবহার খুবই কম। মানে ওই মানুষজন ল্যাবে প্র্যাকটিস করার জন্য ছাড়া আর রিপকে ওইভাবে আসলে ব্যবহার করে না। ওকে, এইবার আসি লিঙ্ক স্টেট। লিঙ্ক স্টেট ঘরানাতে 2টা ডাইনামিক প্রোটোকল আছে। আচ্ছা, আমি মনে হয় কিছু একটা বাদ দিয়ে গেছি, তাই না? জি স্যার, ওই যে আইজিআরপি। আইজিআরপি আর ইআইজিআর, এই 2টা বাদ দিছি, ইচ্ছা করেই বাদ দিছি। আসতেছি এটাতে পরে আস। এটার কারণ হচ্ছিল এটারে এইভাবে বুঝানোটা আসলে পারফেক্ট না। আমি এখন যেভাবে বুঝাচ্ছি সেটা হচ্ছে পারফেক্ট, চিত্রে যেটা আছে সেটা পুরোপুরি পারফেক্ট। সেটা পুরোপুরি পারফেক্ট চিত্র বলেন, এই জন্য আমি আমার মতো করে বুঝছি। সেটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সে লিঙ্কের অবস্থা নিয়ে কাজ করে। এখানে 2টা প্রোটোকল আছে, একটা হচ্ছে আইএসআইএস আর একটা হচ্ছে ওএসপি। বেসিক্যালি যারা এন্টারপ্রাইজ বা মিড গ্রেডের প্রোভাইডার, মিড গ্রেডের প্রোভাইডারের মধ্যে যেমন বাংলাদেশের যত আইএসপি আছে, এদেরকে আপনি মিড গ্রেডের প্রোভাইডার ভাবতে পারেন। বিগার এন্টারপ্রাইজ যারা আছে, তারা ওএসপিএফ ব্যবহার করে, বিকজ ওএসপিএফ খুব কমনলি রাউটারে পাওয়া যায়। মানে ওপেন স্ট্যান্ডার্ড, এমন না যে এটা আপনি প্রোপাইটরি কোনো রাউটিং প্রোটোকল। এটা সব রাউটারেই মোটামুটি পাওয়া যায়, ওয়েল এস্টাবলিশড এবং কমনলি ইউজড। বুঝতে পারছেন? এমন একটা রাউটিং প্রোটোকল, যে কারণে এন্টারপ্রাইজ এবং যারা মিড গ্রেড প্রোভাইডার আছে তারা এটা ফাস্টলি ইউজ করে। এবং এটা ডেভেলপ হয়েছে আইট্রিপলির মাধ্যমে। ওকে, আরেকটা প্রোটোকল আছে যেটার নাম হচ্ছে আইএসআই, সিমিলার ওএসপিএফ এর মতো, কিন্তু আইএসআইএস এর একটা ডিফারেন্স হচ্ছে হলো আইএসআইএস প্রোটোকলটা জিও কাস্ট ইউজ করে। ওই যে আপনার মনে আছে আমরা কি পড়ছিলাম, ওই ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এরকমই একটা আছে, তার নাম হচ্ছে জিও কাস্ট। এই জিও কাস্ট মূলত জিওগ্রাফিক এরিয়ার উপরে কাজ করে। এখন এই ধরনের প্রোটোকল সবচাইতে বেশি প্রয়োজনীয় হচ্ছে টেলকো অপারেটর, যারা বিগ জিওগ্রাফিক্যাল লেভেলে কাজ করে, যাদের ক্লায়েন্ট ভলিউম অনেক। ঠিক আছে? তো তাদের জন্য এই প্রোটোকলটা বেটার কাজ করে। এবং ওদের যে ডিভাইস, ওরাও রাউটার ব্যবহার করে, বাট সেই রাউটারে আইএসআইএস এর অ্যাভেলেবিলিটি আছে। যেমন ধরেন বাংলাদেশে আইএসপিরা কমনলি কোন রাউটার ইউজ করে বলেন তো? সবাই বলে। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত রাউটার কোনটা, এই প্রোভাইডাররা ব্যবহার, আইডিয়া আছে? না স্যার। সবচেয়ে বেশি প্রোভাইডাররা ব্যবহার করেন মাইক্রোটিক। এখন মাইক্রোটিক রাউটারের ভার্সন 7-এ আইএসআইএস এর সাপোর্ট আছে, তবে সেটা সিএলআই বেস, মানে কিসের বেসে এখনো আসেনি। ভার্সন 6-এ তো আইএসআইএস নাই। বোঝেন অবস্থা? তাহলে ওরা ও আইএসআইএস করবে কিভাবে? এটা একটা বিগ চ্যালেঞ্জিং ফ্যাক্ট। তো এই জন্য ওএসপিএফ সবচেয়ে ওয়েল এস্টাবলিশড এবং মার্কেটে সবচেয়ে বেশি ইউজ। এবং আমাদের সিসিএনএ তে আমরা অ্যাকচুয়ালি ডাইনামিক রাউটিং প্রোটোকল একটাই শিখবো, সেটা হচ্ছিল ওএসপিএফ। তাহলে ওএসপিএফ এবং আইএসআই সম্পর্কে কি আইডিয়া হয়েছে? জি স্যার। এখন দেখেন ডিস্টেন্স ভেক্টর কাজ করে ইনিয়া
ডিস্টেন্স বা হপ কাউন্ট। লিঙ্ক স্টেট প্রোটোকল কাজ করে কি নিয়ে? লিঙ্কের স্টেট নিয়ে। মেইনলি ব্যান্ডউইথ বলতে পারি আমরা এখন, তাই না? লিঙ্কের স্টেটের মধ্যে আসলে সবচেয়ে বেশি ফোকাল পয়েন্ট হচ্ছিল, অন্যান্য আরো ফ্যাক্টর আছে, বাট ব্যান্ডউইথ হচ্ছে মেজর ফ্যাক্টর। তাই যদি হয়ে থাকে তাহলে দুইটা নিয়ে কাজ করলে সমস্যা কি? মানে আপনার রেজাল্ট কি আরো ভালো হতো না জি যদি স্যার। আপনি দুটো নিয়েই কাজ করতেন? যে আপনি ডিস্টেন্স নিয়েও একই সাথে কাজ করতেছেন, প্লাস লিঙ্ক স্টেট নিয়েও কাজ করতেছেন, তাহলে আপনি আরো ভালো বেটার ডেফিনেশন করতে পারতেন না? জি স্যার। সেই বাস্তবতায় সিসকোর একদিন মনে হইলো, আরে কি সাতার মাথা রাউটিং প্রোটোকল বানাচ্ছে এরা, কোনোটা ডিস্টেন্স নিয়ে কাজ করে, কোনোটা লিঙ্কের অবস্থা নিয়ে কাজ করে, এক কাজ করি আমরা একটা রাউটিং প্রোটোকল বানাই। কি রাউটিং প্রোটোকল বানাবো? তো প্রথম দিকে একটা রাউটিং প্রোটোকল ছিল, তার নাম হচ্ছে আইজিআর, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল সিমিলার টু রিপ ছিল, যা রিপের সাথে পার্থক্য হচ্ছে ও অনেক হপ নিয়ে কাজ করতে পারে, বাট রিপ যেমন পণ্যটা ও আরো অনেক হপ নিয়ে কাজ করতে পারতো, কিন্তু ওই যে ক্লাসলেস সেটা সাপোর্ট করতো না। সো আইজিআরপি ট্রেডিশনালি বাদই হয়ে গেছে। সিসকো করলো কি, এই প্রোটোকলটাকে নিয়ে আরো রিডেভেলপ করে তারা যে প্রোটোকলটা বানাইলো, তার নাম তারা দিল এনহ্যান্সড আইজিআর, মানে ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। মানে ওরা এটাকে এনহ্যান্স করলো। এনহ্যান্স কিরকম করলো? এইটার মধ্যে একই সাথে ব্যান্ডউইথ কাজ করে, লোড কাজ করে, ডিলে কাজ করে, রিলায়েবিলিটি কাজ করে। তো ব্যান্ডউইথ নিয়ে কাজ করে কোন রাউটিং প্রোটোকল? লিঙ্ক স্টেট না ডিস্টেন্স ভেক্টর? স্যার লিঙ্ক স্টেট। কারণ দেখেন ইআইজিআরপি কি নিয়ে কাজ করতেছে? স্যার ব্যান্ডউইথ নিয়ে। ব্যান্ডউইথ। তারপরের অবজেক্টে আসি, ডিলে। ডিলে মানে কি? আপনি যতগুলা হপ ঘুরে যাবে, আপনার ডিলে তত কম হবে না বাড়বে? অবভিয়াসলি বাড়বে। তাইলে ডিলে হচ্ছে কার প্রোটোকল? লিঙ্ক ডিস্টেন্স ভেক্টরের প্রোটোকল, রাইট? জি স্যার। আরো দুইটা এডিশনালি সে যোগ করলো, তার নাম হচ্ছে লোড। মানে এক পথ দিয়া লোড কি ফুল হয়ে যাচ্ছে না কম যাচ্ছে সেটাতে বলে লোড। আরেকটা আসলো রিলায়েবল। এই চারটা অবজেক্ট নিয়ে কাজ করে, এর মধ্যে প্রথমটা যেটা নিয়ে কাজ করে সেটা আবার লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। তাই ওর এআইজিআরপি প্রোটোকল, এখানে যদি বলেন যে কোন আইটিপি প্রোটোকলটা সবচেয়ে বেস্ট কাজের হিসাব, তাহলে নো ডাউট সেটা এআইজিআর। কে বানাইছে? সিসকো বানাইছে। তাই একটা দীর্ঘ সময় এই রাউটিং প্রোটোকলটা সিসকো রাউটারের বাইরে পাওয়াই যেত, আর এআইজিআরপি অন্য কোনো রাউটারে ছিল না। এই যে মানুষ বলে যে সিসকো অনেক দামি, সিসকো অনেক দামি, সিসকো কিনতে অনেক টাকা লাগে, এর পিছনে কারণ আছে। কারণ অন্য রাউটিং প্রোটোকল তো আপনাকে এই গুণ দিতে পারতেছে না যেটা সিসকো বানাইছে, সেটা দিতে পারতেছে। তাইলে ও ওটার দাম নিবে না? সিসকো এই কারণেই দাম নিত। তো টিআইজিআরপি প্রোটোকল অ্যাকচুয়ালি যদি আমরা বলতে চাই এরকম স্লাইডের মতো যে এটা একটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, এটা 100% ঠিক, হয়তো বা 80%, যে কারণে এটার প্রতিস্থাপন করা হয়েছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের ঘরে। এটা বাস্তবতায় আসলে একটা হাইব্রিড প্রোটোকল। কি প্রোটোকল? হাইব্রিড। হাইব্রিড প্রোটোকল। না এটা ইন্টেরিয়র, না এটা এক্সটেরিয়র, তো এই জন্য সে হাইব্রিড। ক্লিয়ার? এবং সবচেয়ে বেস্ট। কিন্তু আনফরচুনেটলি ওই যে একটা লম্বা সময় যেহেতু সিসকোর প্রোভাইডারিতে ছিল, তাই সিসকোর বাইরে আপনি অনেক রাউটারেই ইআইজিআরপি প্রোটোকলটা পাবেন না। স্ট্যাটিক রাউটিং সম্পর্কে অলরেডি বলছি, এটা ম্যানুয়ালি কনফিগার করা হয়। রাউটিং এ আসলে এটা ম্যানুয়ালি এন্ট্রি দেয়, কে এন্ট্রি দেয়? নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। ডাইনামিক রাউটিং জিনিসটা কি? এটা অ্যাডাপটিভ লার্নিং এর মাধ্যমে কাজ করে।
প্রত্যেকটা রাউটারের মধ্যে কমিউনিকেশন করে তার নিজের তথ্য শেয়ার করে, যার মাধ্যমে প্রত্যেকটা রাউটারের কাছে তা অন্য জনের তথ্য চলে আসে, এবং সেই চলে আসার মাধ্যমে রাউটিংটা এস্টাবলিশড হয়। এখন সেখানে সঠিক তথ্য আসতে পারে, ভুল তথ্য আসতে পারে। ডিফল্ট রাউটিং কি? ডিফল্ট রাউট মানে হচ্ছিল সকল আইপি সকল সাবনেট পাস, সহজভাবে হচ্ছে এই তিনটা এই জিনিস। আর ব্যাখ্যা তো স্লাইডে আছেই। এখানে আমাদের একটা পার্থক্যের টেবিল আছে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং এর মধ্যে। এই যে ইম্পর্টেন্ট কথাটা দেখেন, স্ট্যাটিক রাউটিং প্রোভাইডস হায়ার সিকিউরিটি। কারণ আপনি যেই তথ্যটা জানেন, আপনাকে আমি ভুল বুঝাইতে পারবো না যদি আপনি ওটাকে জানেন এবং মানেন। কিন্তু আপনি জানেন না বা আপনি জেনে মানেন না, তাইলে কিন্তু আমি আপনাকে ডাইনামিক রাউটিং মানে যেটা হয় যে অন্য জনের থেকে জানে, তো সেটা যদি হয়ে থাকে তাইলে কিন্তু তার মাধ্যমে ভুল তথ্য চলে আসতে পারে। ওকে, তো কোথায় করা হয়? ইন জেনারেলি স্ট্যাটিক রাউটিংটা ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে করা হয়। অ্যাডাপটিভ মানে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জের সাথে যদি অ্যাডাপ্টেশনের দরকার পড়ে, অথবা আপনার নেটওয়ার্ক এমন বড় যে ওটা স্ট্যাটিক রাউটিং দিয়ে যদি করতে যান, মানে তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে রীতিমতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? ডাইনামিক রাউটিং ব্যবহার করি। ক্লিয়ার? আরেকটা বিষয় আছে, স্ট্যাটিক রাউটিং এ তো রাউটারের মাথা খরচ হচ্ছে না, মাথা খরচ হচ্ছে কার? অ্যাডমিনিস্ট্রেটরের, তাই না? তো ডাইনামিক রাউটিং এ রিসোর্স লাগে, স্ট্যাটিক রাউটিং এ অতটা রিসোর্স লাগে না, কারণ রাউটারের এখানে রিসোর্সের খরচ হয় না। ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে মানে মেমোরি বলেন, ব্যান্ডউইথ বলেন, সিপিইউ ইউজেস বলেন, এগুলো সকল কিছুই ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তা 5 মিনিটের ছোট বিরতি নিয়ে একটু পানিটা নিয়ে খাই, তারপরে বাকি দেখি কতটুকু আগানো যায়। আশা করি হয়ে যাবে। এক- বাকি আর খুব বড় জিনিস নাই, মূল জিনিসগুলা মোটামুটি পাস করে আসছি, বাকিটুকু হয়তো সহজেই বুঝতে পারবে। এটা ছোট্ট পানি পানি বিরতি নিই 5 মিনিট। রাউটার কি করে? ইন্টার কানেক্ট করে নেটওয়ার্কে, যেটা অলরেডি বললাম। আর আমি ফান্ডামেন্টালের সময় বলছিলাম যে দেখেন, আপনি আসলে রাউটারের মধ্যে যে নেটওয়ার্ক গুলা দেখেন, আগে হয়তো অনেক কিছুতে বলা হইতো যে ল্যান ওয়ান এগুলো তো ছিলই, তার সাথে ম্যান প্যান অনেক কিছু বলতো। বাট কমনলি এখন রাউটারে আমরা দুইটা কনসেপ্টই বেশি দেখি, একটা হচ্ছে ল্যান আর একটা হচ্ছে ওয়ান। এই ল্যান ওয়ান গুলাকে একে অপরের সাথে কানেক্টেড করাটাই রাউটারের একটা কাজ, যেটা অলরেডি বলছি। তো রাউটারের মধ্যে 3 ধরনের এই জন্য টেবিল পাচ্ছেন আপনি। একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টেবিল, মানে ওই যে দুইটা ভিন্ন নেটওয়ার্ক একটা রাউটারের মধ্যে হইলো, তো সেটা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। রিমোট নেটওয়ার্ক পান, এখন রিমোট নেটওয়ার্কের কাছে পৌঁছাইতে হইলে আপনাকে হয় স্ট্যাটিক রাউটে যেতে হবে, নাহলে ডাইনামিক রাউটিং প্রোটোকলে যেতে হবে। আর ডিফল্ট রাউটটা এমন, এটা আপনি স্ট্যাটিক ভাবে আমরা কনফিগার করা তো অলরেডি দেখছি। ঠিক আছে, আমরা ওই যে যখন ইন্টারভিলেন করছিলাম তখন আমরা স্ট্যাটিক রাউটের মাধ্যমে ডিফল্ট রাউট কনফিগার করছিলাম। তাছাড়া যদি ডাইনামিক রাউটিং হয়, তাহলে সেটা ওন করতে পারে এক রাউটার অন্য রাউটারের থেকে। ঠিক আছে, এক রাউটার অন্য রাউটারের থেকে কিভাবে করতে পারে? ওন করতে পারে। মানে আপনার কাছে ডিফল্ট রাউট আছে, তা আপনি এটা আমাকে দিতে পারেন, এরকম হইতে পারে। এইটার উপরে বেস করে আসলে কি হয়, পাথ সিলেকশন প্রসেস হয়। এখানে একটা ছবি আছে, ছবিটা একটু বোঝেন। মানে বোঝেন বলতে আমি একটু বোঝানোর জন্য বলতে চাচ্ছি কি, দেখেন একটা কনভেয়ার বেল্ট আছে, ঠিক আছে? তো রাউটারের মধ্যে আসলে এরকম ডিসিশন মেকিং হয়। ঠিক আছে, আমি এখানে ইমাজিনারি এক মানে 4টা লোক আছে যারা দেখতে অনেকটা বিজ্ঞানীদের মতো। আসলে রাউটারের মধ্যে না এরকম বিজ্ঞান চিন্তা চলতেছে সারাক্ষণ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চলতেছে, যেটা প্রোটোকলের উপর বেস করে যে এই প্যাকেটটা আমাদের কোথায় যাবে, কোন কনভেয়ার বেল্ট দিয়া কোন জায়গায় গিয়ে গিয়ে ফাইনালি কোন ডেস্টিনেশনের কাছে যাবে। এইটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাউটারের মধ্যে
আলাদা আলাদা ভাবে চলতেছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, তো এই যে বেস্ট পাথ সিলেকশন রাউটারের যেটা দ্বিতীয় কাজ, ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে এক করা হলো প্রথম কাজ, বাট পাথ সিলেকশন প্রসেস মানে পাথ সিলেকশন প্রসেস করবে কেন? বেস্ট পাথ সিলেকশনের জন্য। এটা কিভাবে করে? এটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে এবং এইটা বোঝাটা খুবই জরুরি। ইনফ্যাক্ট আমি আপনাকে বলি, আপনি যদি সিসিএনএ এক্সাম দেন তাহলে এই যে স্লাইডটা, এই যে 21 নম্বর স্লাইড, এই স্লাইডটার থেকে মিনিমাম 6টা কোশ্চেন থাকবেই থাকবে সিসিএন এর এক্সামে। সিসিএনএ কেন, আপনি মাইক্রোটিকের এক্সাম দেন, আপনি জুনিপারের এক্সাম দেন, আপনি হুয়াইয়ের এক্সাম দেন, এই স্লাইডটা থেকে 21 নম্বর স্লাইডটা থেকে মিনিমাম সিসিএনএ তে 6টা, মাইক্রোটিকের এমটিসিএনএ বা এমটিসিআরই যদি দেন মিনিমাম 3-4টা কোশ্চেন থাকবেই থাকবে। জুনিপারে ধরেন থাকবে 4টার মতো, হুয়াইয়ে হয়তো বা এরকম। ওকে, তো বেসিক্যালি একটা রাউট টেবিলে কি থাকে, আমি এইবার একটা আমার হেল্প হিসাবে লাগবে হচ্ছিল মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড খুলি। একটা রাউট টেবিলে রাউট ইনফরমেশন থাকে, কিরকম ইনফরমেশন? যেমন রাউট ধরেন, যেমন ধরেন 10.0.0/24, এটার আগে একটা 1 বসাইলাম, মানে এটা হচ্ছে 1 নম্বর ইনফরমেশন। এটা এক এক রাউটারের রিপ্রেজেন্টেশন এক এক রকম হয়। ভায়া গেটওয়ে থাকে, ইথার লেটস সে 2। আরেকটা ইনফরমেশন আছে 10.0.0/25 ভায়া ইথার 3। আমাদের যে একটা রাউটার আছে, মনে করেন একটা কল্পিত রাউটার, তার মধ্যে আমরা দিলাম শো আইপি রাউট। ঠিক আছে, এটা এক এক জায়গায় এক এক কমান্ড। যেমন সিসকোতে হচ্ছে শো আইপি রাউট, জুনিপারে হচ্ছে শো রাউট, মাইক্রোটিক যদি হয় তাহলে হচ্ছে রাউট, সরি আইপি রাউট প্রিন্ট। ওকে, হাউএভার কমান্ড এক এক ডিভাইসে তো এক এক রকম হবে, সেটাই স্বাভাবিক। এখন এটা আসার পরে আমরা এরকম কিছু তথ্য পাবো যেটা আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখছি। এখন এই যে রাউটারটা, যে রাউটারের রাউট টেবিল থেকে আমরা এই তথ্যটা পাইছি, সেই রাউটারের কাছে একটা প্যাকেট আসছে। কি আসছে? প্যাকেট। সেই প্যাকেটে রাউটার খুললো, খোলার পর সে ইন্সপেক্ট করে দেখলো এখানে একটা ডেস্টিনেশন আইপি আছে। ডেস্টিনেশন আইপিটা হচ্ছিল 10.0.0/127। তাহলে এই রাউটার কোন রাউটটা দিয়ে কাজ করবে? 1 নাম্বার নিয়ে কাজ করবে নাকি 2 নাম্বার নিয়ে কাজ করবে এই ডেস্টিনেশনে? কি মনে হয়? মানে প্রথমটা নিয়ে কাজ করবে না দ্বিতীয়টা নিয়ে কাজ করবে? ডেস্টিনেশন যখন 10.0.0/127। এনি আইডিয়া? স্যার বুঝার চেষ্টা করতেছি এখনো। আচ্ছা, এইটা বোঝার জন্য এইটা লাগবে আমার। রাউটার প্রথমে কাজ করে প্রিফিক্স লেন্থ নিয়ে। কি নিয়ে? প্রিফিক্স লেন্থ। দেখেন, রাউটারের মধ্যে রাউটিং টেবিল থাকে, সেই রাউটিং টেবিলে এই তথ্যগুলা থাকে। ভালো কথা। তো এই তথ্যগুলোর মধ্যে আপনি ডেস্টিনেশনটা দেখেন 10.0.0/127। কোশ্চেন হচ্ছে এই 10.0.0/127 কি এটার মধ্যে আছে? আছে নাকি নাই? আছে। 2 নাম্বারটার মধ্যে আছে?
এক নাম্বারটায় আছে বুঝলাম, 2 নাম্বারটাতে কি আছে? উত্তর হলো আছে, তাই না? জি কারণ 127 কি এটার ব্রডকাস্ট অ্যাড্রেস না? হাউএভার জি ব্রডকাস্ট অ্যাড্রেস আর যে অ্যাড্রেসই হোক, এটার মধ্যে তো আছে, তাই না? আচ্ছা, এখন বলেন এইখানে টোটাল আইপি কয়টা? 256টা। এইখানে টোটাল আইপি কয়টা? 128টা। এই জন এইটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে না এটার সাথে বেশি ম্যাচ করে? করেছে সবচেয়ে বেশি ম্যাচ কার সাথে হচ্ছে? একের সাথে না দুইয়ের সাথে? অবভিয়াসলি দুইয়ের সাথে। তাহলে এটা কোন দিক দিয়া যাবে? দুই দিয়া যাবে। ক্লিয়ার বিষয়টা? আবার এইটাই যদি ডেস্টিনেশন 128 হইতো, তাহলে সে কিন্তু 1 নাম্বার দিয়া যাইতো। কথা ক্লিয়ার? তাহলে আমাদের রাউটারে প্রথম কি কাজ করে? প্রথম কাজ করে হচ্ছিল লংগেস্ট প্রিফিক্স ম্যাচ। মানে ধরেন আপনার প্রিফিক্স ডেস্টিনেশন প্রিফিক্সের সাথে সবচাইতে বেশি ম্যাচ কোনটা দেওয়া হয়েছে? যেহেতু 127, সে 254 ব্লকের আইপির মধ্যেও আছে, 128 ব্লকের আইপির মধ্যেও আছে। এখন 128 ব্লকের সাথে সে সবচেয়ে বেশি ম্যাচ, এটাকে বলতেছে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ বা প্রিফিক্স লেন্থ। এখন আমাদের রাউট টেবিলে তো এরকমও হইতে পারে যে লেটসে এই সেম রাউট সে দুই দিক দিয়ে জানছে, মানে ইথার 2 দিয়েও এই রাউট সে পাইছে, ইথার 3 দিয়েও পাইছে, এবং মনে করেন আমাদের ডেস্টিনেশন আইপি হচ্ছিল কি 10.0.0.128। এই ক্ষেত্রে কি হবে? সে কি 1 দিয়ে যাবে নাকি 2 দিয়ে যাবে? এখন এই ক্ষেত্রে আমরা প্রিফিক্স লেন্থ দিয়ে কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ প্রিফিক্স লেন্থ উভয় ক্ষেত্রেই সমান। সেই ক্ষেত্রে আমাদের অন্য আরেকটা জিনিস আলোচনায় আসবে, তার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। কি আসবে? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। ইন জেনারেলি, সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ডিপেন্ড করে এটা কোন রাউটিং প্রোটোকল দিয়ে লার্নড তার উপর। যেমন সিসকোর ক্ষেত্রে যদি কানেক্টেড রাউট হয় তাহলে তার এডি ভ্যালু হচ্ছে 0, যদি স্ট্যাটিক রাউট হয় তাহলে তার হচ্ছে 1, ইআইজিআরপি সামারি রাউট হলে 5, ইবিজিপি হইলে 20, ওএসপিএফ হইলে 110, ইন্টারনাল বিজিপি হইলে 200। তাইলে আমার যদি এই রাউটিংটা এডি হয়, লেটস সে এটার এডি 1, এটার এডি 2, এরকম হইলো, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন, স্যার আপনি যে লিস্ট দেখাইলেন সেখানে তো কোনো এডি আমি 2 দেখি নাই। এডি আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন, আপনি স্ট্যাটিক রাউটের এডি, আমি আপনাদের একটু স্যাম্পল দেখাই। আমি হয়তো মাইক্রোটিক দিয়ে দেখাচ্ছি, বাট বোঝার জন্য মাইক্রোটিক সিসকো সবই এক। কারণ সবাই তো রাউটিং নিয়ে কাজ করতেছে, তাই না? আমারটা কোথায় গেল? এই যে দেখেন আইপি রাউট, এই যে দেখেন এখানে 2টা রাউট আছে, বা এখানে অনেকগুলো রাউট আছে, অ্যাকচুয়ালি প্রায় টোটাল কত আছে? 30টা। আচ্ছা, দেখেন এই যে এডি, এই যে কোথায় ডিস্টেন্স, এটারে বলে এডি। এখানে 6 আছে তো, এই যে দেখেন আমি 2 করে দিলাম, দেখেন হয়ে গেছে না 2?
2। আমি এডি কিরকম বাড়াইতে কমাইতে পারি একমাত্র কানেক্টেড রাউটারটা ছাড়া, এটা আমি কিছুই চেঞ্জ করতে পারবো না। 0 আর 255 এই দুইটা ছাড়া বাদ বাকি গুলারে সব এডিট করা যায়। মানে আপনি চাইলে স্ট্যাটিক রাউটের এডি জানলেন 1, বাট সেটাকে আপনি চেঞ্জ করে দিয়া 20 করে দিতে পারেন, 21 করে দিতে পারেন, এটা আপনার পক্ষে পসিবল। এখন এডির ক্ষেত্রে বলছে, এডির ক্ষেত্রে কি বলছে, এডির ক্ষেত্রে বলছে হচ্ছিল যদি যদি এডি লোয়ার হয় তাহলে সেইটা প্রেফারেন্স পাবে। মানে এখানে এডি এটা কত 2, এইটা কত 1, তাহলে লো কে 2 না 1, অবভিয়াসলি 1। তাহলে এই ক্ষেত্রে এইটা এই 1 নাম্বার রাউট দেওয়া যাবে। তাহলে আমরা প্রথমে কি পাইলাম, প্রিফিক্স লেন্থ। প্রিফিক্স লেন্থ মানে হচ্ছে সবচেয়ে কাছাকাছি কোন প্রিফিক্সের সাথে ম্যাচ হচ্ছে, ওইটা যদি দিয়ে আমরা ডিফাইন না করতে পারি, যদি প্রিফিক্স লেন্থ সেম হয় তাহলে এর পরবর্তীতে কে আসবে, এডি আসবে। এডি জেনারেলি রাউটিং প্রোটোকলের উপর ডিপেন্ড করে, বাট আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারি। মানে স্ট্যাটিক রাউটের এডি হয়তো বা সিসকোর ক্ষেত্রে 1, বাট সেটাকে আমরা 20 বানাইতে পারি, এটা আমাদের পক্ষে পসিবল। আচ্ছা, কোনো কারণে এমন হইলো এডি অসে, তখন কি হবে? যদি এডি দিয়েও আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে যেটা কাজ করবে তার নাম হচ্ছে ম্যাট্রিক। কি কাজ করবে? ম্যাট্রিক। ম্যাট্রিক কি জিনিস? ওই যে আমরা পড়লাম না কিছুক্ষণ আগে যে লিঙ্ক স্টেট প্রোটোকল সে আসলে ব্যান্ডউইথ নিয়ে কাজ করে, ওয়ারএস ডিসটেন্স ভেক্টর প্রোটোকল কাজ করে হচ্ছিল হপ কাউন্ট নিয়ে। এখন মনে করেন এই দুইটাই ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল দিয়ে লার্ন, তাহলে এইটার ডিস্টেন্স আর এইটার ডিস্টেন্স কোনো সময় সেম হবে না, কোনো না কোনো জায়গায় ডিফারেন্ট হবেই হবে। ইনফ্যাক্ট যদি কোনোভাবে সে ডিফারেন্ট না করতে পারে তাহলে ইন্টারফেসের উপর সে ডিফারেন্ট করে ফেলবে। মনে করেন এটার দুইটাই রিপ দিয়ে লার্ন, ওকে ভালো কথা, এবং ডিস্টেন্স দুইজনেরই সেম, তো সেই ক্ষেত্রে ইথার 2 হচ্ছে ছোট, তাই না? ওর ম্যাট্রিক উইন করবে, ওর ম্যাট্রিক্স ভ্যালু সবচেয়ে কম আসবে এবং কমটাই উইনার হবে। মানে লোয়েস্ট ওয়ান সর্বক্ষেত্রে প্রেফার্ড, এডির ক্ষেত্রেও ম্যাট্রিকের ক্ষেত্রেও। ওকে, তাহলে আবার রিপিট করি। প্রথমে কাজ করবে প্রিফিক্স লেন্থ, এরপরে কাজ করবে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের ক্ষেত্রে কোনটা প্রেফার্ড? লোয়েস্ট ওয়ান প্রেফার্ড। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সও সেম হয়ে যায় তখন কি কাজ করবে? কাজ করবে হচ্ছে ম্যাট্রিক। ম্যাট্রিকের ক্ষেত্রে কে প্রিফার্ড? সেম, লোয়েস্ট ওয়ান প্রেফার্ড। আচ্ছা, যদি কোনো কারণে এমন হয়, লেটস সে আপনার ডেস্টিনেশন যে আইপি সেটা রাউট টেবিলের ইনফরমেশনে নাই, আছে আমাদের, এটার সাথে কি এটা ম্যাচ করে, এটার সাথে কি এটা ম্যাচ করে, নাই, তো সেই ক্ষেত্রে দেখতে হবে আপনার রাউটারে ডিফল্ট রাউট আছে কিনা। কি আছে কিনা? ডিফল্ট রাউট। কেন? কারণ ডিফল্ট রাউট মানে হচ্ছে সকল আইপি সকল সাবনেট মাস্ক। এটা আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে, যদি এটা আইপি ভার্সন 6 হইতো তাইলে এটা হইতো এরকম দেখতে, ::/0। এটা আমাদের আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে। তো এখন এই আইপিটা ডেফিনেটলি এগুলোর মধ্যে না থাকলেও এটার মধ্যে আছে, আছে না? তাইলে সে এইটা দেয়া যাবে। আর যদি সেটাও না থাকে তাইলে রাউটার এই প্যাকেটটাকে ইনস্ট্যান্টলি মেরে ফেলবে। আমি আরেকবার রিপিট করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, যদি না বোঝেন আমাকে বললেন। প্রথমে কাজ করবে কি প্রিফিক্স লেন্থ। একটা ডেস্টিনেশন প্যাকেট আসলো, সেই প্যাকেটটাকে দেখে সে রাউট টেবিলকে অ্যানালাইসিস করে প্রথমে এটারে প্রিফিক্স লেন্থের মধ্যে ম্যাচ করানোর চেষ্টা করবে।
প্রিফিক্স লেন তখনই কাজ করে যখন আপনার ডেস্টিনেশন আইপি আর রাউট টেবিলের যে ইনফরমেশন একে অপরের সাথে ম্যাচ করতেছে, তখনই কাজ করে। যদি সেই ইনফরমেশন আপনার কাছে থেকে থাকে, এখন থেকে আসে কিন্তু মাল্টিপল জনের সাথে ম্যাচ করতেছে, তাহলে সে দেখবে সবচেয়ে কাছাকাছি ম্যাচ বা লংগেস্ট প্রিফিক্স ম্যাচ কার সাথে হচ্ছে। এখন লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ততক্ষণ কাজ করে যদি প্রিফিক্স লেন্থ ভ্যারিয়েন্ট ডিফারেন্ট হয়, বাট প্রিফিক্স লেন্থ যদি সেম হয় ডেস্টিনেশনের রাউট টেবিলে যে ইনফরমেশন আছে, তখন কে কাজ করবে? তখন কাজ করবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যেটার কম হবে সেটা দেওয়া যাবে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সও যদি কোনো কারণে সেম হয় তাহলে কাজ করবে হচ্ছে ম্যাট্রিক। তার মানে দেখেন, প্রিফিক্স লেন্থ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এবং আমাদের কি বলে প্রিফিক্স লেন্থ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এবং ম্যাট্রিক, এই তিনটা তখনই কাজ করে যদি আপনার ডেস্টিনেশনের সাথে ম্যাচ কোনো রাউট টেবিলে থাকে। তো যদি কোনো ম্যাচ না থাকে তাহলে কাজ করবে ডিফল্ট রাউট। ওকে, বাট কোনো কারণে যদি ডিফল্ট রাউট না থাকে এবং ম্যাচও করতেছে না, এরকম সিনারিও হয়, তাহলে রাউটার ওই প্যাকেটটাকে ইনস্ট্যান্টলি ডিসকার্ড করে দিবে বা মেরে ফেলবে। আপনারা কি বুঝতে পারছেন পাথ সিলেকশন প্রসেস কিভাবে কাজ করে? জি স্যার। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা বোঝা ছাড়া রাউটিং বোঝা অসম্ভব। এইটা বোঝা ছাড়া রাউটিং বোঝা সম্ভব। আচ্ছা, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের যে টেবিল, এই টেবিলটা মূলত সিসকোর। লাকিলি সিসকো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ব্যবহার করে আর মাইক্রোটিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ব্যবহার করে তা সেম। তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভেন্ডর টু ভেন্ডর আলাদা হইতে পারে। আমি অনেকেই একটা স্টুপিড কোশ্চেন পরীক্ষার হলে বা ইন্টারভিউ বোর্ডে করতে শুনি। অনেক সময় এরকম কোশ্চেন করে যে স্ট্যাটিক রাউটের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত, এটা বলো তো। আচ্ছা, আবার প্রশ্ন করে যে আইবিজিপি এইটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত বলো তো। এখন আপনি বললেন 170, সে কইলো আরে ছেলে কিছুই জানে না, কি ভুল উত্তর দিস। এখন ভাই কথা আছে, এটা আসলে প্রশ্নকর্তার ভুল। প্রশ্নকর্তাকে এই প্রশ্ন করতে যদি হয় তো পারফেক্টলি যেভাবে করতে হবে সেটা হচ্ছিল এরকম যে, বলেন তো আইবিজিপির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স জুনিপারের ক্ষেত্রে কত? যদি এইচপির রাউটার হয় তাহলে 255, যদি হুয়ার রাউটার হয় তাহলে 255। তার মানে কি, এটা ভেন্ডর টু ভেন্ডর, ভেন্ডর টু ভেন্ডর কি করে, ভ্যারি করে। বুঝতে পারছেন, ভেন্ডর টু ভেন্ডর কি করতেছে আমাদের, ভ্যারি করে। কোনটা? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। যেমন আরেকটা দেখাই, স্ট্যাটিক রাউট হচ্ছিল সিসকোর ক্ষেত্রে 1, জুনিপারের ক্ষেত্রে হচ্ছে কত, 5, এইচপির ক্ষেত্রে কত, 1, হোয়ার ক্ষেত্রে কত, 60। তার মানে এটা ভেন্ডর টু ভেন্ডর ভ্যারি করে। আমাদের অবভিয়াসলি আগে সিসকোর যেহেতু সিসিএন এর ক্লাস করতেছি, অবভিয়াসলি সিসকোরটা জানতে হবে, তারপর অন্য ভেন্ডর গুলো জানা থাকাটাও একটা গুড প্র্যাকটিস। আচ্ছা, আপনি বা আমি রাউটারে কাজ করি, তো রাউটারে যদি আমরা লজিক্যালি ভাগ করি, তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল প্লেন, প্রথমত হচ্ছে ম্যানেজমেন্ট প্লেন, তারপর হচ্ছে কন্ট্রোল প্লেন, তারপর হচ্ছে ডেটা প্লেন। মূলত ম্যানেজমেন্ট প্লেনে আমরা কানেক্ট হই, টেলনেট করে এসএস করে কানেক্ট হই, তারপর আমরা হয়তো আইপি বসাই, রাউট করি, এইসব কাজ করি। সেই কাজগুলো আসলে হয় কন্ট্রোল প্লেন। এই কন্ট্রোল প্লেনের যে ডিসিশন, সেই ডিসিশন গুলো আসে আমাদের ডাটা প্লেনে, ডাটা প্লেন থেকে আমাদের
ট্রাফিক ফরওয়ার্ড হয়। এখন যেমন আপনি যদি ডাইনামিক রাউটিং প্রোটোকল ব্যবহার করেন, যেমন ওএসপিএফ বা ইআইজিআরপি, এগুলোর প্রোটোকল আগে অনেক কিছু ক্যালকুলেট করে তারপর রাউট টেবিল এন্ট্রি আসে। হোয়ার আপনি যদি স্ট্যাটিক রাউট করেন তাহলে তার সরাসরি এন্ট্রি রাউট টেবিলে চলে আসে। এই রাউট টেবিল এক ধরনের ইনফরমেশন ক্যারি করে, আর ডেটা প্লেনে যে ফরওয়ার্ডিং টেবিল আছে সে আরেক ধরনের ইনফরমেশন ক্যারি করে। এই রাউট টেবিলের ইনফরমেশনকে বলা হয় হচ্ছিল রাউটিং ইনফরমেশন বেস। আমরা আসতেছি একটু পরে ওটাতে। তার আগে একটা জিনিস বোঝেন, আমরা সিসকোতে আগে আহ, একটা ফরওয়ার্ডিং ছিল, তার নাম হচ্ছে হলো কি যার নাম ভুলে গেলাম। ও, সুইচ ফরওয়ার্ডিং। এটা একটা এনশিয়ান্ট আমলের জিনিস। তারপরে আরো কিছু ফরওয়ার্ডিং আসছিল, ডে বাই ডে ডেভেলপ হইতে হইতে সিসকো এখন যেই ফরওয়ার্ডিং প্রোটোকল ব্যবহার করে তার নাম সিসকো দিয়েছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। কি জিনিস এটা? দেখেন, আমাদের রাউট টেবিলে সকল রাউটের ইনফরমেশন থাকে। রাউট টেবিলে ওকে, সকল ইনফরমেশন, সেইখান থেকে অনলি বেস্ট অনলি বেস্ট ইনফরমেশন গুলা ফরওয়ার্ডিং টেবিলে যায়। তার মানে এইখানে যদি রাউট টেবিলে 300 ইনফরমেশন থাকে, ফরওয়ার্ডিং টেবিলে এসে আপনি সেটা দেখতে পারেন হয়তো বা লেটস সে 200 বা 210, 20 এরকম। তার কেন? অন্য তথ্যগুলা বাদ হয়ে যায়, কারণ ফরওয়ার্ডিং টেবিল অনলি বেস্ট ইনফরমেশন ক্যারি। তো এর ফলশ্রুতিতে যেটা হয়, সিসকো একটা ডাটা প্লেন ডেডিকেটেডলি খুব দ্রুত ডাটা ট্রান্সমিট করতে পারে। ওরে প্রত্যেকবার জায়গা গিয়া প্যাকেট হেডার খুলে খুলে দেখতে হয় না, সে দ্রুত ডেটাটা, কারণ এটার নাম দিচ্ছে তারা সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। রাউটারের রাউট টেবিলে সকল ধরনের ইনফরমেশন থাকে, এবং এই ইনফরমেশনের ডাটাবেসটাকে বলে রিপ, রাউটিং ইনফরমেশন বেস। কি কি থাকে দেখেন, all routes that are learned by a dynamic routing protocol, all directly attached network, and any additional configuration routes such as static route। তার মানে সহজ বাংলা কথা, রাউটিং ইনফরমেশন বেসে সকল রাউটিং ইনফরমেশন বিদ্যমান। ফরওয়ার্ডিং ইনফরমেশন বেসে অনলি জিস্ট বা যেগুলো সবচেয়ে বেস্ট। তো ফরওয়ার্ডিং ইনফরমেশন বেসে আমাদের যে বেস্ট ইনফরমেশন গুলা থাকে, তাহলে এটা বারবার ম্যাচ আপ করার প্রয়োজন পড়ে না। সহজভাবে মনে করেন কি করা যায়, আমরা ডেটা ট্রান্সমিট করতে পারি খুব দ্রুততার সাথে। যেটা যদি এই যে যদি আমাদের একটা টেবিল হইতো, সিঙ্গেল টেবিল, তাহলে কি হইতো, একটা প্যাকেট টপ টু বটম বারবার সার্চ করতে হইতো, তাই না? কিন্তু এখন আপনি বেস্ট ইনফরমেশন যেহেতু নিয়ে আসছেন, তাহলে ইনফরমেশনের যে গ্যাদারিং সেটা অনেকটা কমে যাবে, এবং অনলি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো থাকবে, যার ফলশ্রুতিতে আপনি দ্রুত ইনফরমেশন ট্রান্সফার করতে পারেন। আচ্ছা, দেখেন, এটা একটা ছবি, ছবিটা দিয়া বুঝাই। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, তার মাঝখানে তিনটা রাউটার আছে অ্যাজ ইন্টারমিডিয়ারি ডিভাইস। আপনি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যাত্রা শুরু করলেন, যাত্রা শুরু করে ডাইরেক্ট কিন্তু আপনি এখানে যেতে পারবেন না, আপনাকে এইখানে আসতে হবে। এইখান থেকে আপনি নেটওয়ার্ক লেয়ারের যে কাজগুলো আছে, ঠিক আছে, সেগুলা কমপ্লিট হবে। আর এর পরবর্তীতে কিন্তু আমার উপরে যেতে হবে না, আপার লেয়ারে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। আমি প্রত্যেক ইন্টারমিডিয়ারি ডিভাইসে লেয়ার 3 ঘুরে লেয়ার 3 এই পর্যন্ত আমি পৌঁছবো, এবং পরবর্তীতে ফাইনালি ডেস্টিনেশনে সুইচিং গুলা করতে থাকবে। মানে এই যে প্যাকেট সুইচিং যেটা বলে, সেই প্যাকেট সুইচিং আমাদের এইগুলার মধ্যে দিয়া করতে থাকবে। আচ্ছা, তো এটা কিভাবে ঘটে?
প্রথমত এখান থেকে যখন আইসা এখানে ঢোকে, তাহলে ফার্স্ট অফ অল ডি এনক্যাপসুলেট করতে হয়। ডি এনক্যাপসুলেট করে সে ডেস্টিনেশন আইপিটাকে দেখে এবং কার সাথে ম্যাচ আপ হয় সেটা সে ডিফাইন করে। ওকে, তো ডিফাইন করার পরবর্তীতে এই যে এইখানে এই লাইনগুলো আছে, সে সবচাইতে বেস্ট পাথটা সিলেকশন করে যে নেক্সট হপের কাছে কিভাবে পৌঁছবে। ওকে, এই হলো আমাদের একটা প্যাকেটের মধ্যে সে খুঁজে বের করবে কারে, ডেস্টিনেশন আইপি কে। ডেস্টিনেশন আইপি যখন সে খুঁজে পেল, সে করবে কি, এবার রাউট টেবিলের সাথে এটাকে ম্যাচ করায় দেখবে যে তার ইনফরমেশন রাউট টেবিলে বিদ্যমান আছে কিনা। এই যে দেখেন ডেস্টিনেশন আইপি দেখলো, দেখে এবার সে রাউট টেবিলে মিলাচ্ছে। লাকিলি সে রাউট টেবিলে ইনফরমেশন পাইলো যে ফার্স্ট ইথারনেট 01 ইনফরমেশনটা আছে। ডেস্টিনেশন ম্যাচ করলে সেইবার ডিফাইন করবে যে সে কোন পথ দিয়া যাবে। তার জন্য বেস্ট পথ হচ্ছে এই যে ফার্স্ট ইথারনেট 01 দিয়ে বের হয়ে নেক্সট হপের কাছে যাওয়া। এই কথাগুলো এখানে লেখা আছে। তো এইবার যেহেতু পেয়ে গেল, তো সে তো এনক্যাপসুলেট করে পাঠাই দিল, এখন রাউটার 2 এর কাছে আসছে। রাউটার 2 এর প্রথম কাজ হচ্ছে হলো এটাকে ডি এনক্যাপসুলেট করা এবং এর ভিতরের ইনফরমেশনটাকে ডিফাইন করা। ইনফরমেশন ডিফাইন করে সে পাইলো লেটসে একটা ডেস্টিনেশন আছে, যেই ডেস্টিনেশন সে আহ, যেতে চায়। তো এই জন্য এই রাউটার 2 আবার করবে কি, এটাকে চেক আউট ম্যাচ করলে, মানে ম্যাচ করলো ধরেন যে এটা রাউটার 3 এর কাছে পাঠাইতে হবে, সে করবে কি এটাকে আবার রিএনক্যাপসুলেট করবে। রিএনক্যাপসুলেট করে তারপর তার যে ইথার আছে সেটা দিয়ে সে রাউটার 3 এর কাছে এটা ফরওয়ার্ড করে দেয়। এই যে রাউটার 2 সে ম্যাচ করছে, এবার রাউটার 3 এর কাছে ফরওয়ার্ড করে দেয়। আচ্ছা, এইটাতে আর দরকার নাই। কিছুক্ষণ আগে যে আমরা পাথ সিলেকশন প্রসেস করলাম, রাইট? তো পাথ সিলেকশন প্রসেসে যদি আমি একটু সাজাই, হ্যাঁ, সাজাই বলতে লজিক দিয়ে সাজাই, তাহলে সিনারিওটা এরকম দাঁড়ায়। খুব সহজভাবেও যদি আমি বলি, প্রথমত আপনার একটা রাউটার, সেই রাউটারে 4-5টা নেটওয়ার্ক আছে, সেইটা আমার হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। আপনার রাউটারের সাথে অন্য আরেকজনের রাউটার কানেক্টেড আছে, সেইটা আমাকে দেখতে হবে, সেটা হচ্ছিল কি, রিমোট নেটওয়ার্ক, মানে এক ওই রাউটারের মধ্যে নাই ওই নেটওয়ার্কটা, অন্য রাউটার আছে। কিন্তু যদি কোনো কারণে রাউট ইনফরমেশন না থাকে এবং ডিফল্ট ইনফরমেশন না থাকে, তাহলে সহজ হিসাব, সেই আইপিটা ডিসকার্ড করবে, সরি সেই প্যাকেটটা ডিসকার্ড করবে। বলেন তো কেন প্যাকেটটা ডিসকার্ড করে? আপনার রাউট টেবিলের সাথে যদি ইনফরমেশন ম্যাচ না করে, ইনফ্যাক্ট ডিফল্ট রাউটও যদি না থাকে, তাহলে সে প্যাকেটটাকে ডিসকার্ড করে বা প্যাকেটটাকে মেরে ফেলে। কোশ্চেন হচ্ছে সে সে প্যাকেটটাকে কেন মেরে ফেলতেছে? কারণ কিউতে নাইলে এরকম লাখ লাখ প্যাকেট জমা হবে, তাহলে রাউটার আর কাজই করতে পারবে, প্যাকেটের ভারে রাউটার আর কাজই করতে পারবে না। তাই রাউটার কি করে, ইনস্ট্যান্টলি যখন বুঝতে পারে যে এইটা রাউট ডিফাইন না, সে ওইটাকে করে কি, কাট অফ করে দেয়, ওই প্যাকেটটাকে কাট অফ করে দেবে বা মানে ডিসকানেক্ট করে দিবে, সহজ ভাষায় বলতে। আচ্ছা, ব্যান্ডউইথ নিয়ে আর ইআইজিআরপি, সে 4টা কে ভ্যালু আমি অলরেডি বলছি, ব্যান্ডউইথ, ডিলে, লোড এবং রিলায়েবিলিটি নিয়ে কাজ করে। এবং এগুলো কাজ করে সে বেস্ট পথ সিলেকশন করবে। যেমন মনে করেন আপনি R1 থেকে R3 যেতে পারেন, উপর দিয়েও যেতে পারেন, এইভাবে নিচ দিয়েও ঘুরে যেতে পারেন। সো এটা ডিপেন্ড করবে যে কি প্রোটোকল ব্যবহৃত হয়েছে সেটার উপর, এইটার উপর বেস করে সেটা ডিফাইন হয়। এখন আপনার যে মাল্টিপল পথ আছে,
সেই মাল্টিপল পথ যদি আপনি একই সাথে ব্যবহার করতে পারেন তথা লোড ব্যালেন্স করতে পারেন, এটা আপনার জন্য বেনিফিট। কিন্তু প্রবলেম হচ্ছে হলো, আপনি যে লোড ব্যালেন্স করবেন, আপনার যে যতগুলা রাউটিং প্রোটোকল আমরা এতক্ষণ ধরে কথা বললাম, সেগুলোর যদি কস্ট ইকুয়াল হয়, মানে খরচ ইকুয়াল হয়, তাইলেই একমাত্র তারা লোড ব্যালেন্স করতে পারে। বাট যদি আনইকুয়াল হয়, মনে করেন এই পথটা হচ্ছে 100 MB, এই পথটা হচ্ছে 1 GB, আনইকুয়াল। তো এই আনইকুয়াল যদি আমার হয়, তাইলে লোড ব্যালেন্সিং নর্মাল, কি বলে, মানে নর্মাল যে আমাদের যতগুলা অন্য প্রোটোকল আছে সেগুলি একটাও করতে পারবে না। কে করতে পারবে? অনলি ইআইজিআরপি। কোশ্চেন হচ্ছে কেন করতে পারবে? কারণ সে 4টা কে ভ্যালু নিয়ে কাজ করতেছে। কি কি? ব্যান্ডউইথ, ডিলে, লোড, রিলায়েবিলিটি। এই যে বলা হয় যে সিসকো যে ভাই টাকা নেয়, টাকা নেয়, ট্রু টাকা নেয়, কিন্তু সিসকো আবার দেয়ও। আপনি মাইক্রোটিকে ওএসপিএফ পাচ্ছেন, গুড। ওএসপিএফ আনইকুয়াল পাথ লোড ব্যালেন্স করতে পারবে না। এবং কেন বলতেছি আনইকুয়াল পাথ লোড ব্যালেন্স, আনইকুয়াল পাথ কেন বলতেছি? বাস্তবতার জগতে ইকুয়াল পাথ আপনি খুঁজে পাবেন না। দুইটা পথ কি সমান হয় কখনো? একটা মনে করেন এক দিক দিয়ে ঘুরে গেছে 10 মিটার বেশি, আরেকটা পথ 10 মিটার কম। কোনো না কোনো ভাবে দেখা যায় যে আমাদের পথগুলা ইকুয়াল হয় না। যেহেতু ওগুলা পথগুলা ইকুয়াল হয় না, ম্যাক্সিমামই আনইকুয়াল পাথ, তাই আমরা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্স করতে পারি না, এক্সেপ্ট ইআইজিআরপি ছাড়া। তো আপনার যদি সিসকো রাউটার থাকে যেটার মধ্যে অবভিয়াসলি ইআইজিআরপি আছে, তাইলে আপনি আনইকুয়াল পাথে লোড ব্যালেন্স করতে পারবেন। আচ্ছা, আমাদের যে রাউট টেবিল, সেই রাউট টেবিলের ইনফরমেশনটা সিসকোতে থাকে হচ্ছে র্যাম। আপনার মানে আপনার পাওয়ার অফ করলেন, সাথে সাথে রাউট টেবিল ফ্লাশ হয়ে যায়, মানে রাউট টেবিলে আর কোনো ইনফরমেশন থাকে না। যেই আবার বুট হয় এবং কনফিগারেশনটা র্যামে আসে, তখন সেইখানে রাউট ইনফরমেশনটা আবার রিস্টোর। ওকে, এই হচ্ছে আমাদের একটি রাউটার। সেই রাউটারে আমরা ধরেন রাউটিং কনফিগার করব। তো রাউটিং কনফিগার করার জন্য বা রাউটিং দেখার জন্য প্রথমত আমাদের যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে শো আইপি রাউট। শো আইপি রাউট। আমরা এটা একটু প্যাকেট ট্রেসারে দেখি। এটাতে ইটি প্যাকেট ট্রেসার, এটা দেখে আজকের মতো আমরা এখানে শেষ করে দিব। না, এই 40 পর্যন্ত দেখে আমরা শেষ করে দিব। বাকিটুকু যেটুকু বাকি থাকলো সেটুকু আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ। সিএলআই তে যাই। না, দেখেন, ইনাবেল শো আইপি রাউট। অবভিয়াসলি এখন আমাদের রাউটে কোনো ইনফরমেশন দেখাবে না, কারণ আমরা কিছু কনফিগার করি নাই, বাট আমরা ওইটা দেখার জন্য আসিনি। আমরা দেখতে আসছি কোড। এল মানে লোকাল, সি মানে কানেক্টেড, এস মানে স্ট্যাটিক, আর মানে রিড। সবগুলো এখানে দেওয়া আছে, মুখস্থ করার কিছু নেই। আপনি দেখতে দেখতে একসময় এমনি মুখস্থ হয়ে যাবে, কিন্তু সবগুলাই রাউটারে কি আছে, দেওয়া আছে। এখন আমরা এগুলো দিয়ে তো ডিফাইন করতে পারতেছি যে এইটা, এটার পাশে যদি কোনো রাউটের পাশে এল দেখি, তার মানে হচ্ছে সে লোকাল রাউট। সি মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, এস মানে স্ট্যাটিক রাউট, ডি মানে কি, সে ডাইনামিক্যালি ইআইজিআরপির মাধ্যমে লার্ন হয়েছে,
ও মানে কি ডাইনামিক্যালি ওএসপিএফ এর মাধ্যমে লার্ন হয়েছে, এই জিনিসগুলো আমরা দেখেই বুঝতে পারি। এইটা আজকের আমাদের লাস্ট আলোচনার বিষয়। এখানে দেখেন একটা রাউট আছে, এই যে রাউট, এটা একটা রাউট, সম্পূর্ণ রাউট। এখানে ডি পাশে কি দেওয়া আছে, ডি। এই ডি কথাটার অর্থ কি? ডি কথাটার অর্থ হচ্ছে হলো এটা ডাইনামিক্যালি ইআইজিআরপির মাধ্যমে লার্ন হয়েছে। ডেস্টিনেশন কত? ডেস্টিনেশন নেটওয়ার্কটা হচ্ছিল 10.1.1.0/24, এটা হচ্ছে ডেস্টিনেশন। এই যে আমরা দেখতেছি না একটা 90 লেখা আছে না, এটা এই 90টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। ইআইজিআরপির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স সিসকোতে হচ্ছে 90, তার মানে এটার সাথে কোনো চেঞ্জ করা হয় নাই, ডিফল্টই আছে। তার পাশে 90 এর পরে স্ল্যাশ দিয়ে একটা নাম্বার আছে না, 2170112, এইটা হচ্ছে হলো আমাদের ম্যাট্রিক। এটা কি? ম্যাট্রিক। হ্যাঁ, এইটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে মানে এটা হচ্ছে গেটওয়ে অ্যাজ আইপি, নেক্সট হপের আইপি। এইটা হচ্ছে টাইম স্ট্যাম্প, ওই যে মাঝখানে নেক্সট হপের আইপির পরে যেটা আসছে এটা হচ্ছে টাইম স্ট্যাম্প। এটা দেখে আমরা বুঝতেছি এই রাউটারটা জেনেছে মাত্র 5 সেকেন্ড আগে। 5 সেকেন্ড আগে এই রাউট সম্পর্কে এই রাউটারটা জেনেছে। এইটা হচ্ছে গেটওয়ে বাট অ্যাজ এক্সিট ইন্টারফেস। বিষয়টা একটু কনফিউজিং না? গেটওয়ে এখানে আমি কয়বার বললাম? 2বার। কোন কোন বার বললাম? নেক্সট হপের আইপি। নেক্সট হপের আইপিতে কেন বললাম? তার মানে এইখানে 225 বসানো, এটা হচ্ছে 226। তার মানে এই রাউটার থেকে যদি এই রাউটারে যেতে হয় তাহলে 226 এর কাছে যেতে পারে, সেটা আইপি হিসাবে। এখন এইখান দিয়ে যখন বেরোবে এইটার ইন্টারফেসটা কত? S00/0। এই যে দেখেন সিরিয়াল 0/0/0, মানে এটাও গেটওয়ে অ্যাজ এক্সিট ইন্টারফেস। তার মানে গেটওয়ে হইতে পারে দুইটা জিনিস এখন পর্যন্ত আমরা যা জানলাম, সেটা হচ্ছে নেক্সট হপের আইপি অ্যাড্রেস হইতে পারে গেটওয়ে, অথবা এক্সিট ইন্টারফেসও গেটওয়ে হতে পারে। কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন? আজকে আর 11:30 বাজে, খামোখা তো আসলে সব মানে দিলেই মাথায় যাবে না, নট নেসেসারি। তো আমি লোড দিয়ে আসলে ওইভাবে পড়াইও না কখনো, যেহেতু আজকে আমরা একটু দেরি করে শুরু করছিলাম, তাহলে যতটুকু আগানো গেছে গেছে, অনেক দূর আগাইছি, অ্যাকচুয়ালি শেষ হয় নাই। সো নো ম্যাটার, নেক্সট ক্লাস এটা কম্বাইন করলে সময় মতো শুরু করলে শেষ হয়ে যায়। এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা? না স্যার, আপাতত ক্লাসটা রিভিউ করতে গেলে যদি কোনো কিছু আচ্ছা, আসে স্যার আপনাকে নেক্সট আমি ক্লাসে। স্লাইডটা দিয়ে দেব। হ্যাঁ, স্লাইডটা আজকে আর দিব না, কালকে দিচ্ছি। তো স্লাইডটা অবভিয়াসলি দেখেন, বিশেষ করে 21 নাম্বার পাতাটা, বিশেষ করে ওই যে আরেকটা ছিল না আমাদের রাউটিং এর টাইপ, ওই পাতাটা বিশেষ করে। হ্যাঁ, বাকি জিনিসটা দেখবেন, বাট ওই জায়গাটা একটু বেশি ফোকাস দিন, এটা হচ্ছে কথা। ওইটা দেখে টেখে যদি না বুঝতে পারেন তাইলে আমাকে জিজ্ঞেস করেন। শুধু আপনার এইটুকু ক্লজ দিয়ে দিই, 21 নাম্বার স্লাইড আপনি যদি না বোঝেন আপনি রাউটিং বুঝবেন। আপনার দিয়ে কনফিগার হইতে পারে, বাট ট্রাবল শুট আপনি করতে পারবেন, কারণ যে জিনিসটা আপনি বুঝেন না ওটা কিভাবে আপনি ট্রাবল শুট করবেন, এটা হচ্ছে প্রথম কথা। আপনি সিসিএন এর এক্সাম দেন, এমটিসিএন এর এক্সাম দেন, এমটিসিআরই দেন, সিসকোর সিসিএনপিও দেন। সিসিএনপি তে অবভিয়াসলি কম প্রশ্ন আসবে, বাট সিসিএন লেভেলে একদম 6টা কোশ্চেন শিওর থাকে, ওই স্লাইড থেকে আসবেই আসবে, এর মধ্যে কোনো ডাউট নাই। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাইলে আজকের মতো আমরা এখানেই ক্লাস সমাপ্ত করি। নেক্সট ক্লাস থেকে আমরা আবার কন্টিনিউ করব শনিবার বোধ। ওকে। জি স্যার।